নমস্কার, সকলকে শুভেচ্ছা রইল। তো দেখো, আমরা পরিমিতি যে সিরিজটা শুরু করেছিলাম, বলতে বলতে আমরা অনেকগুলো চ্যাপ্টার আমরা কভার করেছি। তো আজকে একটা চ্যাপ্টার আমরা করছি, সেটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে, তো বৃত্ত করার আগে আমরা বৃত্তর কিছু ছোটো ছোটো সূত্র আছে, ওগুলো আমরা প্রথমে বলে নিয়ে তারপর আমরা চ্যাপ্টারটা শুরু করছি। ঠিক আছে, তো দেখো অনেকগুলো বিন্দু নিয়ে কী হচ্ছে একটা বৃত্ত। ক্লাস 9-এ মনে হয়েছিল বৃত্ত চ্যাপ্টারটা। যাই হোক, এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দুতে যখন আমরা একটা সরলরেখা অঙ্কন করব, ঠিক আছে, এইটা হচ্ছে কি, এটা হয়ে গেল তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, রেডিয়াস, এটা আমরা আর দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আবার এটা হচ্ছে কি ব্যাসার্ধ। বৃত্তের যে কোনো বিন্দু যখন দুটো আমরা যোগ করব, যে কোনো দুটো বিন্দু যখন যোগ করব, সেটাকে বলা হয় বৃত্তের জ্যা। ঠিক আছে, সেটাকে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে সেই অর্থে যদি আমরা দেখি, তাহলে এই যে দেখো দুটো বিন্দু যদি আমরা যোগ করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, বৃত্তের জ্যা মানে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে যেটাকে হচ্ছে ডায়ামিটার বলা হয়। তাহলে দেখো, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই টোটালটা এখন হচ্ছে সেটা হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ডবল আর কি। ঠিক আছে, আর কি আছে এখানে যেটা জানতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে কি, এটাই কি বলা হয়, এটা হচ্ছে টোটালটা, এটা পরিধি। হ্যাঁ, যেটা আমরা ওই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক, এগুলোর ক্ষেত্রে যেটা আমরা করছিলাম হচ্ছে পরিসীমা, সেটা বৃত্তের ক্ষেত্রে আমরা বলবো সেটা কি বলবো, পরিধি। ঠিক আছে, এটা তো এরিয়া, টোটালটা ভেতরটা যেটা আছে পুরোটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো এখানে কিছু সূত্র আছে, যে সূত্রগুলো না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না, অসুবিধা হবে করতে। সূত্রগুলো কি, প্রথমত বললাম ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, আর ব্যাস হচ্ছে 2r, মানে তার ডবল। ঠিক আছে, ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস হয়েছে। এরপর হচ্ছে কি আছে, পরিধি। পরিধি সূত্র কি, করার আগে এগুলো একটু তোমাদের পরিধি হচ্ছে 2πr। ঠিক আছে, পরিধি হচ্ছে 2πr। এর পাইয়ের মান কত, 22/7। ঠিক আছে, বা এটা 3.14ও কোনো কোনো জায়গায় আমরা দেখবে ধরে কাজ করব। ঠিক আছে, 22/7 মধ্যে এটা 3.14 অ্যাপ্রক্স পরিধি। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল হচ্ছে πr²। ঠিক আছে, আপাতত এগুলো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট অঙ্কে কি বলা আছে। প্রথম অঙ্কে বলা আছে, একদম বেসিক থেকে পরপর ধরে ধরে করাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক বলা আছে, এটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10.5, তাহলে পরিধি কত। তাহলে পরিধি কী দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে। ঠিক আছে, এগুলো বেসিক একদম আছে, যাদের মনে হবে যে এগুলো একটু সহজ লাগছে, তোমরা একটু ভিডিওটা টেনে স্কিপ করে করে একটু পেছনের দিকে যাবে, তাহলে ভালো ভালো অঙ্কগুলো পাবে। ঠিক আছে, তো এগুলো যাদের একটু প্রবলেম হয় অঙ্কে, যাদের একেবারে বুঝতে পারে না, তাদের জন্য করাচ্ছি বেসিক থেকে ধরে ধরে, যাতে সমস্যা না হয়। তো দেখো এটা কী আছে, ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 10.5। তোমাকে পরিধি বের করতে বলেছে, তাহলে পরিধির সূত্র কি, একটু আগে লিখলাম 2πr। তাহলে 2 × 22/7, পাইয়ের মান লিখলাম, আর এর মান হচ্ছে কত, 10.5। তাহলে 10.5, এখানে দশমিকটা তুলে দিলে কী হবে, নিচে একটা একবার শূন্য আসবে, 10 কাটাকাটি করি। ঠিক আছে, 7 দিয়ে কাটো, 7 একে 7, 7 5 35, 5 2 10, 5 3 15। ঠিক আছে, 2 11 22, 11 দিয়ে 22 3 66। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 66। পরিধি হচ্ছে 66। নেক্সট দেখো, এর পরের অঙ্ক যেটা বলা আছে, এখানেই করছি। একটি বৃত্তের এটা আগেরটা ছিল ব্যাসার্ধ, আমরা পরিধি বের করলাম, এখানে আছে পরিধি, ব্যাসার্ধ বের করবো। তাহলে পরিধির মান দেওয়া আছে, তাহলে পরিধির আমরা সূত্র কী জানি, 2πr। এইটাই কোশ্চেনে দেওয়া আছে কত, 132। ঠিক আছে, আমরা জানি 2πr, এটাই কোশ্চেনে দেওয়া আছে 132। আমাদের বের করতে হবে ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান বের করতে হবে, এই তো। তাহলে 2 × এটা হচ্ছে 22/7 × r সমান হচ্ছে কত, 132 হলো। এবার দেখো 22 2 44, মানে ওদিকে গেলে কী হবে, উল্টে যাবে, 7 44 হয়ে যাবে, একদম ওদিকে লিখছে। হ্যাঁ, এটা মাথায় রাখো, বারবার এটা লিখবো না। হ্যাঁ, 2π মানে হচ্ছে যখন ডান দিকে নিয়ে যাবো তখন 7 44 লিখবো, ক্লিয়ার। এই যে 22 2 44/7, মানে উল্টে ওদিকে গেলে কী হবে, 7 44। তাহলে আর সমান 132 × 7/44, কাটাকাটি করো, 44 3 যাবে, মানে আর এর মান কত, 21।
ব্যাসার্ধ হচ্ছে 21। এইগুলো একটু ভালো করে অঙ্কগুলো পড়বে। কোশ্চেনে তোমাকে ব্যাসার্ধ চেয়েছে না ব্যাস চেয়েছে, হ্যাঁ, যদি হয়তো তোমাকে ব্যাস বলেছে, তুমি ব্যাসার্ধ ধরে হচ্ছে অ্যান্সারটা 21 বেরোচ্ছে, বসিয়ে দিয়ে এলে ফার্স্ট অপশন কিন্তু 21ই থাকবে। যদি ব্যাসও বলে ফার্স্ট অপশন 21 থাকবে, অর্থাৎ যদি ব্যাস বলে অ্যান্সার কত হবে 42 হবে। 21 2 42 বললাম যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? নেক্সট, তিনের অঙ্ক কি বলেছে দেখো, বলছে একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কত মিটার অতিক্রম করতে হবে? তাহলে যে মাঠটা দেওয়া আছে এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ না ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কত 42, তাহলে ব্যাসার্ধ যদি 42 হয় তোমাকে বলছে যে 8 বার প্রদক্ষিণ করবে, অর্থাৎ এই মাঠটাই কবার ঘুরবে 8 বার, তাহলে 8 বার ঘুরবো, ঠিক আছে। তোমাকে বলছে তাহলে কত কত দূরত্ব অতিক্রম করবে, মানে এটা যদি 8 বার ঘুরে তাহলে সে কত মিটার যাবে। তাহলে ফার্স্ট কাজ কি, এইটা মানে কি আমার পরিধি, তাহলে আমাদের আবার পরিধি বের করতে হবে, তাই না? তাহলে পরিধি হচ্ছে 2πr, অর্থাৎ 2 ইন্টু 22 7, আর এর মান হচ্ছে 42, 7 6 42, 22 44 6, নাকি কত হচ্ছে 264, 44 6 264 এটা মিটার, হ্যাঁ মিটারে আছে, ঠিক আছে, এটা হচ্ছে মিটার। এবার তোমাকে যেটা বলছে এই মাঠটা 8 বার প্রদক্ষিণ করতে, এটা কিন্তু একবার প্রদক্ষিণ করলে, এই যে 2πr মানে কি একবার প্রদক্ষিণ করলে, মানে এটা পরিধিটা, তাহলে একবার প্রদক্ষিণ করলে যাচ্ছে, একবার প্রদক্ষিণ করলে যাচ্ছে 264 মিটার, তাহলে এরকম 8 বার যাবে বলেছে, তাহলে 8 দিয়ে গুণ করব, 8 ইন্টু 264 কত হচ্ছে 8 4 32 2 হাতে 3 48 51 5 ও 16 5 21, 2112 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কি বলছে, আরেকটা কি বলেছে দেখি, বলছে একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 পাক ঘোরে, ঠিক আছে, চাকাটির ব্যাস কত মিটার? একটি চাকা কত হচ্ছে না 440 মিটার দূরত্ব হচ্ছে, 440 মিটার অতিক্রম করো, তাতে 1000 পাক ঘুরছে, তাহলে পরিধি কত ভালো করে দেখো, তাহলে পরিধি হচ্ছে চাকাটির পরিধি সমান কত পাক ঘুরছে 440, দূরত্ব কত 440 মিটার যাবে, তাকে 1000 পাক ঘুরতে হচ্ছে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাব পরিধি, 0 0 কেটে দাও, তাহলে 0.44, ঠিক আছে, এটা হচ্ছে মিটার, এত মিটার পরিধি হচ্ছে এত মিটার। তাহলে পরিধি মানে কি, এই পরিধি মানে কি 2πr, তাহলে 2πr হচ্ছে কত 0.44, লেখার দরকার নেই মিটারটা এখানে 0.44, তাহলে এখান থেকে আমরা কী বের করব ব্যাস বের করতে বলেছি, ঠিক আছে। আমরা দেখো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে একদিকে আমি 2r যদি রেখে দিই তাহলেই ব্যাস হয়ে যাচ্ছে, তাই না, আমি দরকার নেই, আমি একদম ধরে ধরে আর এর মানে বের করছি। 2π একটু আগে বলেছি যে 2π মানে কি 22, এখানে পাইয়ের মান কত 22 7, তাহলে কী হবে 44/7, ডান দিকে যাবে 7 44 হবে, একটু আগে বলে গেছি, তাহলে 0.44 ইন্টু একদম 7 44 লিখলাম, ক্লিয়ার। এই দশমিকটা তুলে দিলে নিচে কী আসবে, এটা 100 আসবে, এই তো 44, এই 44 কেটে দাও, হলো, তাহলে তোমার কী আসছে 7/100 মানে 0.07, ভাগ করলে 0.07, এটা আর এর মান হলো। তোমাকে দেখো আমি বলছিলাম যে 2r এখান থেকে বের করা যেত, দরকার নেই, একদম ধরে ধরে ব্যাসার্ধ বের করলাম, এরপর আমরা ব্যাস বের করব, তাহলে আর যদি 0.07 হয়, তোমাকে ব্যাস বলছে, তাহলে আমাকে 2r বের করতে হবে, তাহলে 0.07 ইন্টু 2 সমান কত হবে 0.7214, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 5 কি বলেছে, একটি চাকার ব্যাস, সেম অঙ্ক দেখো পড়ে দেখো, প্রায় সেম অঙ্ক, 5-এরটা বলছে একটি চাকার ব্যাস হচ্ছে 42, ঠিক আছে। দেখো এখানে ভালো করে অঙ্কটা পড়ে দেখো, এখানে দেওয়া আছে ব্যাস, দেওয়া আছে 42, ব্যাস এটা ভালো করে পড়তে হবে, নাহলে এটাকে তুমি আর এর মান ধরে নিবে, হ্যাঁ ভুল হয়ে যাবে। ব্যাস যদি 42 হয় মানে 2r 42, তাহলে আর কত হবে 42/2 মানে কত হবে 21, এটা মুখে মুখে করবে 21, ও সরি 5-এর অঙ্ক, সরি, এটা চাকার ব্যাস আছে 98, হ্যাঁ এটা কত আছে 98 তাহলে ব্যাস আর সমান কী হবে 98/2 কত হবে ভাগ করলে 49, ক্লিয়ার। তাহলে আর এর মান হচ্ছে 49, তোমাকে কোশ্চেনে বলা আছে 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে, ঠিক আছে। তাহলে চাকাটা কতবার ঘুরবে আমরা জানি না, আমরা কি করব প্রথমে টোটাল কত বলছে 1540 মিটার হচ্ছে তার ডিস্টেন্স, দূরত্ব,
তাহলে আমরা প্রথমে এক পাক ঘুরলে কতটা যাচ্ছে দেখি। ক্লিয়ার? তাহলে আমরা বের করবো পরিধি। এক পাকের গল্প মানে কি পরিধি। তাহলে 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু 49, আর এর বার 49, 7 7 49 কত বেরাচ্ছে? 22 44 7 নাকি 44 7 তো না, কত হচ্ছে 44 7 হচ্ছে 28 2 308। ক্লিয়ার? এটা হচ্ছে 308 কী বেরালো? এটা হচ্ছে পরিধি। এক পাক ঘুরলে যাচ্ছে 308। তাহলে তোমাকে যেতে হবে কত? 1540। তাহলে এইটা কবার ঘুরবে দিলে হচ্ছে যাবে 1540 মিটার অতিক্রম করবে। তাহলে কি করব? 1540 বাই এর পরিধিটা দিয়ে ভাগ করে দেবো 308, এটা ভাগ করে দেবো, তাই না? ওই জন্য আমি আর করলাম না, এটা ভাগ করে দেবো। তাহলে 308কে দেখো এখানে 5 দিয়ে গুণ করো, তাই না? অপশান দেখে মোটামুটি বুঝতে পারছো, 5 দিয়ে গুণ করো, 8 5 40, 5 3 15, তাহলে 5 বার, এরকম 5 বার ঘুরতে হবে তাকে। ঠিক আছে? তাকে চাকাটিকে 5 বার, মানে এই এটা যেতে হলে মানে 1540 মিটার অতিক্রম করতে হলে চাকাকে 5 বার ঘুরতে হবে। ঠিক আছে? নেক্সট এরপরে দেখো 6 অঙ্ক কী বলছে দেখি। বলছে একটি চাকার ব্যাস হচ্ছে 42, একটু আগে যেটা বলছিলাম, তার ব্যাস যদি 42, সঙ্গে সঙ্গে তুমি আর এর মান লিখবে 42/2, নাহলে মুখে মুখে করে একদম সরাসরি 21 বসিয়ে দিতে পারো। হলো? বলছে ঠিক আগের অঙ্কটার মতো, এখানে বলছে 26.4 কিমি পথ অতিক্রম করতে চাকাটি কত পাক ঘুরবে। শুধু এখানে এই যে কিমি মিটার এইগুলো একটু চেঞ্জ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে এত মিটার দেওয়া আছে, কিন্তু দূরত্ব দেওয়া আছে কিসে? কিমিতে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা প্রথমে 2πr বের করব। দূরত্ব তো আমরা পাবো, দূরত্ব দেওয়া আছে, আমরা কত পাক ঘুরবো ওটা শুধু বের করব। তাহলে 2πr আমরা বের করি। তাহলে 2 ইন্টু, অর্থাৎ পরিধি বের করছি, হ্যাঁ, 2π 22/7, আর এর মান হচ্ছে 21, 7 3 21, 22 6 132 হলো। 132 কি পরিধি। তাহলে এত মিটার হচ্ছে কি এই যে বৃত্তটা, এর হচ্ছে পরিধি, বা টোটালি যে এক পাক ঘুরলে 132 মিটার অতিক্রম করবে। তোমাকে কত কিমি যেতে হবে? 26.4 কিমি। তাহলে বলছে তাহলে কত পাক ঘুরবে? তাহলে 26.4 কিমি যেতে কত পাক ঘুরতে হবে? তাহলে কত দিয়ে ভাগ করবো? 132। এক পাক ঘুরলে 132 যায় না? এক পাক ঘুরলে তো 132 মিটার অতিক্রম করছে। তাহলে আমাদের অতিক্রম করতে হবে কত? 26.4। এটা ছিল কিসে? কিমিতে। দেখো এটা কিমি ছিল না, অঙ্কটা পড়ে দেখো কিমি ছিল। এইটা আমরা কিমিটাকে কিসে করবো? মিটার করবো। 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। তাহলে আমরা শুধু 1000 দিয়ে গুণ করে দিব। হলো? তাহলে দশমিক উঠিয়ে দাও। এই দশমিক উঠলে এখানে একটা শূন্য কাটা আমি আগে দেখিয়েছি। ঠিক আছে? তাহলে এটা দিয়ে 132 2 হচ্ছে কত? 64, অর্থাৎ 200 পাক 200 পাক কী হবে? চাকাটা ঘুরবে। ঠিক আছে? 200 পাক ঘুরলে তবে গিয়ে 26.4 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। ক্লিয়ার? দেখো এরপর আমরা করব 7 দাগ। একটি চাকার ব্যাস বলা আছে কত? 21। একজন সাইকেল আরোহী 16.5 কিমি পার ঘন্টা বেগে একটি স্থানে 45 মিনিটে পৌঁছায়। ওই দূরত্ব যেতে চাকাটি কত পাক ঘুরবে। সেম অঙ্ক, আগের দুটো অঙ্কে তো হচ্ছে দূরত্ব দেওয়া ছিল সরাসরি, এখানে দূরত্বটা আমাদের বের করতে হবে, দূরত্বটা দেওয়া নেই। ঠিক আছে? তাহলে আর এর মান কত দেওয়া আছে? আর একটা জিনিস কত দেওয়া আছে দেখো, 21/2 কিন্তু, হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করবে। চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধটা বের করে নেবে। দেখো এখানে আমাদের কী বের করতে হবে? পরিধি তো বের করতেই হচ্ছে, কারণ এইটা এই একবার গেলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা তোমাদের বের করতে হবে পরিধি, তাই না? তাহলে 2 ইন্টু পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21/2। কাটাটি করো, 7 3 21, 2 2 কেটে গেল 66। এইটা কিন্তু বেরোলো কিসে? সেমিতে। এইটা একটু ভালো করে খেয়াল করবো, এটা বেরোলো হচ্ছে সেমিতে, যেহেতু সেমিতে অঙ্কটা দেওয়া আছে। এবার আমরা এর আগে কী ছিল? দূরত্ব ছিল, সরাসরি দূরত্বকে আমরা এই দূরত্ব মানে কি এই ধরো এখানে দেওয়া ছিল যে 1540 মিটার, তারপর অঙ্কে দেওয়া ছিল ওই 26.4 কিমি পথ। তাহলে সেই 26.4 কিমি পথ হোক বা 1540 হোক, ওইটা যেতে তাকে কত পাক ঘুরতে হবে। তাহলে কী করছিলাম? ওই দূরত্বটাকে তার পরিধি দিয়ে ভাগ করলে চলে আসছিল। এখানে কিন্তু দূরত্বটা বের করতে হবে। কেন? এখানে আমরা জানি দূরত্ব সমান, সরাসরি দূরত্ব দেওয়া নেই, কিন্তু কি দেওয়া আছে? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়, এইটা দেওয়া আছে। ঠিক আছে? তোমাকে এখান থেকে বুদ্ধি করে বের করতে হবে। গতিবেগ কত দেওয়া আছে? গতিবেগ দেওয়া আছে 16.5, এই যে কিমি পার ঘন্টায় দেওয়া আছে না, ইন্টু সময় কত দেওয়া আছে? 45 মিনিট। তাহলে মিনিটটাকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করব। দূরত্ব মানে কিসে আছে? কিমিতে, তাই না? কিমি পার আওয়ারে, আর একটা ঘন্টায় আছে, তার মানে কিমিতে আছে। এটা শূন্য তুললো, দশমিকটা তুললাম,
নিচে 10 এলো, এখানে কাটাকাটি করি, 15 4 60, 15 3 45 হলো, 5 2 10, 5 3 15, 5 3 15 কত এলো 99/8। ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু বেরোলো কিমিতে, এটা বেরোলো কিমিতে, কিন্তু অ্যান্সার যেটা দেওয়া আছে ওটা দেওয়া আছে সেমিতে, তাই না? মানে কত পাক ঘুরবে দেখবে সেটা সেমিতে আমাকে কনভার্ট করতে হচ্ছে। এটা সেমি আছে, এটা কিমি আছে, তাহলে কিমি থেকে সেমি গোনো, কিমির পরে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, তাহলে একের ভিতরে কটা শূন্য হচ্ছে 5টা শূন্য ইন্টু এটা হলো সেমিতে 10⁵, ঠিক আছে? নাহলে তোমরা প্রথমে কিমি থেকে মিটার করবে, 1 কিমি সমান 1000 মিটার, মানে 1-এর ভিতরে 3টা শূন্য, আবার মিটারকে সেমিতে কনভার্ট করতে হলে সেই 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? দরকার নেই, একদম কিমি থেকে সেমি করার জন্য ওই যে গুণে দেখবে 1-এর পিঠে 5টা সবার 10⁵ হচ্ছে। তাহলে এটা কি বেরোলো, এত তোমার সেন্টিমিটার থেকে অতিক্রম করতে হবে, অর্থাৎ দূরত্ব বেরোলো এটা, তাই না? তাহলে দূরত্বকে আমরা যদি তার পরিধি মানে 1 পাক ঘুরলে সে যাচ্ছে কত 66 সেন্টিমিটার মাত্র, তাই না? তাহলে তাকে কত পাক ঘুরতে হবে দিলে সেই দূরত্বটা অতিক্রম করবে? আমরা করব কি 99 মানে এই দূরত্ব ইন্টু যেটা দেওয়া আছে এটা দূরত্ব বাই তার পরিধি দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ 66 দিয়ে ভাগ করবো। দেখো এই 8টাকে আমরা কী করবো, এখানে নিচে নিয়ে চলে আসবো, এখানে না করে এখানে নিচে নিয়ে চলে আসতে পারি, কোনো সমস্যা নেই, তোমাদের সুবিধা হবে। 33 2 66, 33 3 হচ্ছে 99, 8 দিয়ে কাটছি, 8 1 8, 8 2 16, 8 5 40, 0 0, 2 দিয়ে কাটো, 2 6 12, 2 6 5 0 নাকি, এটা গুণ করলে কত হচ্ছে 25 3 75, শেষে একটা শূন্য আছে, 6 3 18, তাহলে তাকে 18,750 হচ্ছে এতবার অতিক্রম করতে, ওই দূরত্বটা অতিক্রম করতে হলে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো ক্ষেত্রফল সংক্রান্ত কিছু অঙ্ক আছে পরপর আমাদের, ঠিক আছে? ক্ষেত্রফল সংক্রান্ত বলতে কী আছে দেখি, আমরা ক্ষেত্রফল সূত্র কী জানি, ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr², তাই না? ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr², বৃত্তের ক্ষেত্রফল সূত্র একটু আগে কী বললাম, πr², এটা দিয়ে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? 8এর অঙ্ক দেখো, একদম বেশি অঙ্ক আছে 8এর অঙ্ক বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14, তাহলে ক্ষেত্রফল পাবো, তাহলে ব্যাসার্ধ 14, ক্ষেত্রফল এখান থেকে বসিয়ে দিচ্ছি, 22 7, আর এর মান দেওয়া আছে 14², 14² 196 হয়, লেখার দরকার নেই, তুমি 14 রাখো, কাটাকাটি হবে 7 2 14, হ্যাঁ 14 2 28 আর 22, 28 বাই 28 2 56, 56 কত হচ্ছে 56 56 616 বর্গ সেমি, ঠিক আছে? নেক্সট 9 বলছে একটি বৃত্তের 1/4 একটা বৃত্ত, ঠিক আছে? 1/4 মানে কি, এটা যদি 4 ভাগ করি তার 1 ভাগ এইটা, ঠিক আছে? 1/4 ক্ষেত্রফল কত বলা আছে π/9 বর্গমিটার, তাহলে ব্যাসার্ধ কত, এই তো? তাহলে দেখো 1/4 এইটা, তাহলে এর ক্ষেত্রফল কত আছে π/9, তাহলে আমি যদি এইটার যদি ক্ষেত্রফল π/9 হয় তাহলে টোটালটার ক্ষেত্রফল কী হবে ইন্টু 4 করবো, 1 অংশের যদি π/9 হয় তাহলে 4 অংশের কত ইন্টু 4, এইটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল বেরিয়ে গেল 4 π/9, এটা হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল। আমরা ব্যাসার্ধ বের করতে বলছি, আমরা ক্ষেত্রফল কী জানি πr², তাহলে বলতে পারি শর্তান্তরে πr² সমান হচ্ছে 4 π/9, 4 π/9, এই পাই এদিকে আর এদিকে কেটে গেল, প্রথমে কেটে যাবে, তাহলে r² সমান কত হচ্ছে 4/9, তাহলে r সমান কত হবে √of 4/9, মানে অ্যান্সার হবে 2/3, অ্যান্সার কত 2/3, ঠিক আছে? এটা গেল 9এরটা। নেক্সট এখানেই দেখো হয়ে যাবে, এখানে 10এরটা বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 346.5 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত? ক্লিয়ার? ক্ষেত্রফল দেওয়া আছে, আবার আমরা ক্ষেত্রফল সূত্র জানি πr², ক্ষেত্রফল সূত্র এটাই কত 346.5, ব্যাস কত, ব্যাস বলতে 2r, ব্যাস বলতে 2r, মানে তুমি আর এর মান বের করে 2 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে? মানে করে দিবে আর কি। তাহলে r² সমান 346.5 ইন্টু পাইটা 22 7, ওদিকে গেলে 7 22 হবে, এই দশমিক তুলে দাও, নিচে 10 নিয়ে চলে আসো, এবার কাটাকাটি করো, ঠিক আছে? 11 দিয়ে 22, 11 দিয়ে কাটবে অবশ্যই, দেখো এগুলো যাবে, হ্যাঁ 11 দিয়ে 22, 11 দিয়ে 11 3 33, 11 1 11, 11 5 55,
5 দিয়ে যাবে, 5 2 10, এটা 5 দিয়ে কাটো, 5 6 30, 5 3 15। তাহলে আর স্কোয়ার সমান যেটা দাঁড়ালো, আর স্কোয়ার সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 63 ইন্টু 7/4, এই তো। তাহলে 63টাকে আমি ভেঙে দিচ্ছি, যেহেতু আর স্কোয়ার আছে। আচ্ছা লিখি আগে, 63 ইন্টু 7/, এটা 2 2 4 থাক। তাহলে আর এর মান কী হবে? আচ্ছা এখানে স্কোয়ারটা এখানেই তুলে দিচ্ছে, আর স্কোয়ার ছিল, এটা আর যদি স্কোয়ার তুলে দিকে কী হবে? রুট ওভার হবে তো। তাহলে 7 9 63, 63 মানে কি 9 ইন্টু 7, তাই না, বাই 4 আছে। আর একটা লাইন করলাম যাতে বুঝতে না সমস্যা হয়, হলো। এখানে একটা 7 আছে, 63 মানে 9 7 63, একটা 7 ছিল। তাহলে দেখো রুট ওভারের ভিতর থেকে যখন বের করবে, জোড় থেকে একটা করে, দুটো 7-এর পরিবর্তে একটা 7, আর এখানে 9 আছে মানে কি 3 বেরোবে, 3 3 9, আর নিচে 2 আসবে, 2 2 4, হলো। তাহলে 7 3 21/2, ক্লিয়ার। আর এর মান হচ্ছে কত? 21/2। ভালো করে কোশ্চেন ভালো করে পড়বে, মানে কি 10.5। তোমায় কিন্তু কী চেয়েছে? ব্যাস চেয়েছে। ব্যাস মানে কি 2r। তাহলে 2r মানে 2 ইন্টু 21/2, এই 2 2 কেটে যাবে, অ্যান্সার হবে কত? 21, অ্যান্সার হবে 21। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কটা পড়ো। আচ্ছা এরপরে আমাদের কোনটা করবো? 11 অঙ্কটা দেখো, খুব বেশি অঙ্ক এগুলো, হ্যাঁ একদম বেশি অঙ্ক ধরে ধরে করাচ্ছি প্রথম থেকে, পুরোটা যদি কভার করো অসুবিধা হবে না। দেখো বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল কত বলা আছে? 2464 বর্গমিটার। তাহলে পরিধি কত? তাহলে ক্ষেত্রফল মানে কী দেওয়া আছে? পাই আর স্কোয়ার। কত দেওয়া আছে? 2 4 6 4, হলো 2 4 6 4। তাহলে পরিধি মানে 2 পাই আর বের করতে হবে। তাহলে আমরা প্রথম আর এর মানটা এখান থেকে বের করি। তাহলে আর স্কোয়ার সমান ইন্টু 7/22, 22-এর 7টা উল্টে গেলে 7/22। এটা দেখো 22 দিয়ে কাটবে, হ্যাঁ 22 একে 22, 2 6, 22 একে 22, 22 2 44, 112 ইন্টু 7। এটা তোমরা গুণ করবে না, হ্যাঁ গুণ করলে বোকামি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। নামটা কিন্তু খুব ভালো করে তোমাদের মুখস্থ রাখতে হবে। 112 দেখো 16 7 112 হয়, 16 7 112, আর একটা 7 আছে থাক। তাহলে আর স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে আর সমান কী হবে? রুট ওভার আসবে। আমি এইখানে স্কোয়ারটা তুলে একদম এইখানে রুট ওভার করে দিচ্ছি, একই বিষয়, হলো। তাহলে প্রতি জোড় থেকে একটা করে, এই দুটো 7 থেকে তো একটা 7 আসবে, এই 16 থেকে কী আসবে? 4 4 4 16, এখানে এই 16টাকে ভাঙলে 4 ইন্টু 4 হবে তো, 4 ইন্টু 7, 7 4 কত? 28। তাহলে ব্যাসার্ধ বেরোলো 28। তোমাকে চেয়েছে কি? পরিধি। পরিধি মানে 2 পাই আর, 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর এর মান কত দেওয়া আছে? 28 দেওয়া আছে। 7 4 28 কত হচ্ছে তাহলে অ্যান্সার? 22 4 88 2 176। কত হচ্ছে? 176। ঠিক করলাম তো গুণটা? ঠিক আছে 176, ঠিক আছে 176 পরিধি ছিল তো, তাহলে এত মিটার হবে, হলো 11। নেক্সট 12টা দেখো, 12 কি বলেছে? বৃত্তের পরিধি আছে, তার ক্ষেত্রফল কত? আগে যেটা করলাম ক্ষেত্রফল ছিল, পরিধি বের করতে বলেছে, এখানে পরিধি দেওয়া আছে, ক্ষেত্রফল বের করবে, হলো। এটা তোমাদের ঘরের কাজ থাকলো। 2 পাই আর সমান কত? এটা দেওয়া আছে কোশ্চেনে কত? 88। কত? 88। তোমাদের বের করতে হবে ক্ষেত্রফল, অর্থাৎ এখান থেকে আর এর মান বের করবে, করে দিই 88 ইন্টু, আমি আবার বলছি, প্রথমে বলা আছে 2 পাই মানে কি তোমার হচ্ছে 2 ইন্টু 22-এর 7 মানে 44 7, 44-এর 7, এদিকে আসবে কত? 7 44। যখনই 2 পাই থাকবে ডান দিকে 7 44 দিয়ে গুণ করে দেবে। প্র্যাকটিস করতে হতে এগুলো হয়ে যাবে। 44 2, আর এর মান কত? 14। তোমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে, পাই আর স্কোয়ার, পাই মানে 22-এর 7, আর এর মান কত? 14 বেরোলো, তাই তো। তাহলে 14 ইন্টু 14, 7 2 14, 28 আর 22, 28 2 56, প্রথম অঙ্কটা ছিল সেটা হচ্ছে 616। নেক্সট দেখো আমরা করব 17। বলছে 32,378.5 বর্গমিটার বৃত্তাকার ক্ষেত্রের চারিদিকে প্রতি বর্গমিটার 154 টাকা হিসেবে বেড়াইতে কত টাকা খরচ হবে? তাহলে এখানে প্রথম হচ্ছে ক্ষেত্রফল কত দেওয়া আছে? পাই আর স্কোয়ার দেওয়া আছে কত? 32,378.5, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো? আর এর মান বের করবো। তাহলে আর স্কোয়ার সমান 32,378.5 ইন্টু, এটা হচ্ছে 22-এর 7, এদিকে হলে কত হবে? 7/22। দেখো এটা কিন্তু একটু ক্যালকুলেশনটা বড় হবে, ঠিক আছে। দশমিক তুলে কী হবে? নিচে 10 আসবে,
5 আছে মানে 5 দিয়ে যাবে, 5 দিয়ে 10, এটা 5 দিয়ে কাটি, 5 6 30, 5 4 20, 5 7 35, 5 5 25, 5 7 35। এটা নিশ্চয়ই 11 দিয়ে অবশ্যই কাটবে, ঠিক আছে? 11 মাল্টিপল থাকবে মানে 11 তে অবশ্যই ভাগ যাবে, করে দেখবে। 22 আছে তো এখানে যাবেই, এরকমই দেওয়া থাকবে সংখ্যাটা। 11 দিয়ে 22, 11 দিয়ে কাটছি, 11 5 55, 11 88, 11 8 88, 11 7 77, ঠিক আছে? 5887। তাহলে আর স্কোয়ার সমান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 5887 ইন্টু 7 বাই 2 গুণিতক 2 মানে 4। তাহলে আর এর মান কত হবে? রুট অফ এইটা। আমি এখানে রুট অফ এইটা রাখছি না, কি করছি, উৎপাদকে এটা ভেঙে নিচ্ছি, ঠিক আছে? এটা কত যাবে? 7 যাবে, 7 8 56, 7 4 28, 7 1 7, দেখো 841, একটু চেনা লাগছে। 29 স্কোয়ার হচ্ছে, 29 বর্গ হচ্ছে 841। তাহলে 7 গুণিতক 29 ইন্টু 29 ইন্টু 7 তো আছেই, বসালাম, বাই 2 গুণিতক 2। তাহলে রুটের ভিতর থেকে দুটো 29 থেকে একটা 29, একটা 7, একটা 2 বেরিয়ে আসবে। হ্যাঁ, আর এর মান তাহলে কত হবে? 9 7 63, 3 6, 203/2। 203/2, এভাবেই থাক। তাহলে ব্যাসার্ধ কত? 203/2 বা ভাগ করলে কত হচ্ছে? 101.5। হ্যাঁ, এটা করতে হবে, থাক, ওটাই থাক। এবার আমাদের কি বলেছে, তারপর আমাদের কি করতে হবে? এরপর বলছে যে 154 টাকা করে প্রতি বর্গমিটার 154 টাকা করে যদি খরচ হয় তাহলে মোট কত খরচ হবে? তাহলে ব্যাটাটা কোথায় দিবে? পরিসীমা বরাবর, মানে বৃত্তের পরিধি বরাবর, এই তো। তাহলে আমাদের কী করতে হবে? পরিধি বের করতে হবে, ঠিক আছে? পরিধি সূত্র কি? 2πr। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত? 203/2। এই যে আমরা বের করেছি না? এই দুইটা কেন রেখেছিলাম বলো তো? এই দুই কেটে যাবে, তাই না? তাহলে এটা থাকছে কত? 22 গুণিতক 7 দিয়ে এটা কিন্তু কেটে যাবে, 7 2 14, 7 9 63, 22 ইন্টু 29, ঠিক আছে? 22 ইন্টু 29, গুণ করার দরকার নেই, থাক। তাহলে এটা কি পরিধি বেরোলো। তাহলে এই টোটালটার পরিধি হচ্ছে কত? 29 ইন্টু 22, এটা গুণ করলে কিছু একটা আসবে। তাহলে বলছে প্রতি বর্গমিটারে 154 টাকা করে যদি খরচ হয় তাহলে মোট কত খরচ হবে? তাহলে 1 বর্গমিটার খরচ হচ্ছে 154, ঠিক আছে? তাহলে মোট কত আছে? 29 ইন্টু 22। তাহলে আমরা 154 মানে পরিধিকে আমরা এই প্রতি বর্গমিটার যে 154 টাকা করে খরচ হচ্ছে এটা দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাব? টোটাল টাকাটা পেয়ে যাব, ঠিক আছে? এটার যেটা অপশান থেকে আমি বলছি, এটা গুণ করে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 98,252। তোমরা গুণ করে দেখবে, 98,252 টাকা, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো পরম্পরা পড়ো। 18টা কি বলেছে? 18 দেখো বলেছে 13 করলাম না, 14 হবে, সরি 14। বলছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, এটির ব্যাসের সাংখ্যমান কত? তাহলে পরিধি আর ক্ষেত্রফল সমান। তাহলে পরিধি কি আমরা কি জানি? 2πr হলো, আর ক্ষেত্রফল কি জানি? πr²। এই দুটো বলছে সাংখ্যমান সমান, তার মানে শর্তাংশের তোমার পরিধি সমানই ক্ষেত্রফল। তাহলে এই পাই কেটে যাবে। দেখো এখানে r² মানে দুটো আর আছে, r ইন্টু আর, এখানে একটা আর আছে, তার মানে এদিকে আর একটা যদি কেটে দিই এদিকে একটা আর পড়ে থাকবে। তাহলে 2 সমান থাকবে যেটা, সেটা হচ্ছে r, অর্থাৎ আর এর মান হচ্ছে কত? 2, ব্যাসার্ধ হচ্ছে 2। তোমার কোশ্চেনে কী চেয়েছে? ব্যাস চেয়েছে, তাহলে 2r বের করতে হবে। তাহলে 2 গুণিতক 2 কত হবে? 4, ঠিক আছে? এবং ওটা সহজ ছিল। নেক্সট 15 অঙ্কটা পড়ো। বলেছে একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে মাঠের ব্যাসার্ধ কত? তাহলে পরিধি ও ব্যাসের পার্থক্য 30, পরিধি কত? 2πr, তারপর কি বলছে? ব্যাস মানে 2r, এইটার পার্থক্য বলেছে কত? 30, ঠিক আছে? পরিধি আর ব্যাসের পার্থক্য হচ্ছে 30, তাহলে ব্যাসার্ধ কত? মানে আর এর মান চেয়েছি। তাহলে এখান থেকে দেখো 2r কমন যাবে, এখানেও 2r আছে, এখানেও 2r আছে, কমন যাবে, কি থাকবে? π-1 সমান হচ্ছে কত? 30। এই পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 22/7, 22/7 -1 সমান 30। এখানেই করে দিতে পারতাম, তাহলে এটা বিয়োগ করলে 7 থেকে 7 মানে কত হবে? 15/7, অর্থাৎ 2r এটা বিয়োগ করলে হচ্ছে 15/7 সমান হচ্ছে কত? 30। দেখো গুণ আকারে আছে, এদিকে এলে 7-এর 15 করতে পারো, অথবা এখানেও কেটে দিতে পারো। হ্যাঁ, কী চেয়েছে? ব্যাস না ব্যাসার্ধ?
ব্যাসার্ধ মানে আর এর মান বের করতে হবে, তাই তো। তাহলে আর সমান দেখো 15 দিয়ে 30 হচ্ছে একদম, তাহলে 30 ইন্টু এই 30 লিখলাম ইন্টু 7 বাই, এটা যখন ওদিকে যাবে উল্টে যাবে, 7/15 হতো, কিন্তু এখানে 2 আছে, 15 দিয়ে 30, তার মানে 7/30 কেটে দিলাম, ব্যাসার্ধ হলো 7। ক্লিয়ার? এটা কত গেল? 15। ঠিক আছে, নেক্সট দেখো 16 অঙ্কটা এখানে করছি, 16টাও একই অঙ্ক। এখানে বলছে পরিসীমা ও ব্যাসের পার্থক্য। পরিসীমা বলতে বৃত্তক্ষেত্রে পরিধি, একই বিষয়। ব্যাসের পার্থক্য এক্স, অর্থাৎ 2πr মাইনাস 2r, একই অঙ্ক। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এর মানটা হচ্ছে এক্স একক। তাহলে বৃত্তটির ব্যাস কত? হ্যাঁ, এখানে ব্যাস চেয়েছে, অর্থাৎ 2r এর মানই চেয়েছে। ভালো করে বুঝবে, ব্যাস না ব্যাসার্ধ ভালো করে পড়তে হবে। 2r পাই মাইনাস 1 সমান হচ্ছে কত? এক্স। তাহলে 2r এর মান কত হবে? এক্স বাই পাই মাইনাস 1, এটাই উত্তর। ঠিক আছে, কারণ দেখো 2r বের করেছি, তার মানে কি ব্যাস বের করে দিচ্ছি। আর হলে ব্যাসার্ধ, 2r মানে কি ব্যাস। নেক্সট 17, কি বলেছে? একটি মাঠের, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স, ক্ষেত্রফল এক্স, পরিসীমা ওয়াই এবং ব্যাস হচ্ছে জেড। যদি হয় তাহলে এক্স বাই, এইটা বের করতে বলেছে, এক্স বাই ওয়াই, এটার মান নির্ণয় করো। এই তো, তাহলে আমরা ক্ষেত্রফল এক্স, তাহলে এক্সের ক্ষেত্রফল সূত্র বা কি জানি? পাই আর স্কোয়ার। যেখানে যেটা সূত্র জানো ওগুলো লিখে ফেলো, পাই আর স্কোয়ার হলো। ওয়াই কী দেওয়া আছে? পরিসীমা। পরিসীমা মানে কি? ওয়াইয়ের পরিবর্তে লিখবো 2πr। ক্লিয়ার? তারপরে ব্যাস হচ্ছে জেড, এই যে জেড হচ্ছে ব্যাস। ব্যাস মানে কি? 2r। আর হচ্ছে ব্যাসার্ধ, 2r হলেই ব্যাস হচ্ছে। তাহলে এই পাই পাই কেটে দাও। দেখো আর স্কোয়ার মানে দুটো আর, তাহলে এই আর স্কোয়ার কাটলে এখানে দুটো আর কেটে দিতে পারি, তাহলে পড়ে থাকছে কত? অ্যান্সার হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে 1/4। 17, এখানে একটা পড়া যাবে। 18টা বলছে, 18 অঙ্কটা একটু ভালো করে বুঝবে। বলছে একটি বৃত্তাকার পিৎজার ব্যাস 28, এই বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 28। তাহলে ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত? 14। অঙ্কটা কিন্তু ভালো করে বুঝবে। 14 এর 1/4 কেটে নিলে বাকি অংশের পরিসীমা। টোটালটা কি? পরিসীমা বা পরিধি যাই হোক। তা বলছে 1/4 মানে কি? এইটা। কেন না, টোটালটা হচ্ছে এইটা। এইটা 4 ভাগ হলে 1 2 3 4 যদি ভাগ হয়, তার মানে এটা 1/4, 4 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? এর ব্যাসার্ধ দেওয়া আছে 14, তাহলে এটা যদি 14 হয় তাহলে এটাও 14 হবে, হবে কি না? ব্যাসার্ধ তো এই কেন্দ্র থেকে যে কোনো বিন্দুতে যখন টানবো সেটা হচ্ছে কি? সরলরেখাটা হচ্ছে ব্যাসার্ধ। তো বলেছে এর 1/4 কেটে নিলে বাকি অংশের পরিসীমা কত? এই তো, তাহলে বর্তমানে আমাদের চেয়েছে কোন অংশের পরিসীমা? এই অংশটার পরিসীমা, এইটা সঙ্গে এইটা, তাই না? দেখো আমি বোঝার সুবিধাতে এটা মুছে দিচ্ছি, এটা আমাদের চাইনি। আমাদের বলছে 1/4 কেটে নাও, মানে এই খণ্ডটা কেটে নিয়েছে। বাকি অংশের পরিসীমা, পরিসীমা মানে কিন্তু শুধু এই অংশটা নয়, তাই না? এই অংশটা বেড়া দিলে কী হবে? এটা ফাঁকা থেকে যাচ্ছে না? তাহলে পরিসীমা বলতে কি? টোটাল সীমাটা, তাহলে এটাও থেকে যাচ্ছে সঙ্গে। হলো, এবার তো বলছে অংশটা পরিসীমা। তাহলে আমাদের প্রথম কাজ এইটার পরিসীমা বের করা, তারপরে এইটার এটা যোগ করে দেবো, তাই না? এখানে তো 14 আর এটা 14 আছে 28। ক্লিয়ার? তাহলে আমাদের দরকার কোনটা? এই অংশটা পরিসীমা, এই অংশটা। তাহলে এই অংশটা পরিসীমা বের করার জন্য দেখো এটা 4 ভাগের 1 ভাগ, মানে টোটালটা হলে কী হতো? পরিসীমা 2πr। ভালো করে বুঝতে হবে, টোটালটা হলো পরিসীমা হতো 2πr। তাহলে টোটালটা যদি 4 ভাগ হয়, তার আমাদের ক ভাগ লাগছে? 3 ভাগ লাগছে। 1 ভাগ খণ্ড কেটে নিয়েছে, 1 খণ্ড কেটে নিয়েছে, বাকি 3 ভাগ আছে, তার মানে 3/4। 4 ভাগের 3 ভাগ আমাদের এখানে আছে। আচ্ছা, তো দেখো এটা 4 ভাগের 3 ভাগ না, এটা যদি টোটাল 4 ভাগ হয়, এটা যদি টোটাল 4 ভাগ হয়, তার মানে 3 ভাগ আছে, তাহলে 3/4। তাহলে 2πr ইন্টু 3/4 প্লাস এই 14 আছে, এটাও একটা, এই সাইডটা, আর এই সাইডটা, এই ব্যাসার্ধটা কত? 14 দিলে আমরা কি পেয়ে যাব? এইটা হচ্ছে টোটাল পরিসীমা। বলেছে না যে টোটাল পরিসীমা, তাহলে টোটাল পরিসীমা বলতে কি? এইটা প্লাস এটা প্লাস এটা, এই 14 কত? 28। বাকি এটা হচ্ছে টোটাল, যে এটা আছে তোমার বৃত্তর আছে, বৃত্তের 2πr হচ্ছে তোমার পরিধি, পরিধি 4 ভাগে 3 ভাগ। ঠিক আছে, 3/4। এবার এখানে মানগুলো বসাই। 2 ইন্টু 22/7, আর এর মান দেওয়া আছে কত? 14 ব্যাসার্ধ, ইন্টু 3/4, আর এখানে তো 14 দিয়ে 28 থাকলো, এই দুটো 14 গুণ যোগ করলে 28। এবার এখানে দেখি 7 2 14, 2 2 4, এই 4 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো? 22 3
66 প্লাস 28, তাহলে 814, 6 2 8 9, অ্যান্সার হচ্ছে কত? 94 মিটার, সরি সেমি, এখানে সেন্টিমিটার আছে, 94 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো করে বুঝবে বা প্রয়োজন আরেকবার দেখে ভালো করে প্র্যাকটিস করবে এটা। নেক্সট 19, দেখো বলছে একটি বৃত্তের ক্ষেত্রফলের সাংখ্যমান তার পরিসীমার সাংখ্যমানের 7 গুণ। তাহলে বৃত্তের পরিসীমা কত? ঠিক আছে, পরে তো পরিসীমা মানে 2 পাই আর বের করবো। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফলের সাংখ্যমান, ক্ষেত্রফল বলতে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের সাংখ্যমান তার পরিসীমার সাংখ্যমানের 7 গুণ। তাহলে পরিসীমা হচ্ছে 2 পাই আর, এর 7 গুণ, তাহলে ইন্টু 7। ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে এর 7 গুণ, তাহলে আমরা 7টা কোথায় গুণ করব? পরিধির সঙ্গে। আচ্ছা, এবার আমাদের কাজ কি? দেখো পাই পাই কেটে গেল, হ্যাঁ, এদিকে দুটো আর আছে, এদিকে আর স্কোয়ার মানে আর ইন্টু আর, এখানে একটা আর পড়ে আছে, তার মানে এদিকে যদি আমরা একটা আর লিখি তাহলে এখান থেকে আটটাকেই কেটে গেল, তাহলে পড়ে থাকলো আর সমান 14। আর সমান কত? 7 2 14। এখানে কী চেয়েছে? বৃত্তের পরিসীমা চেয়েছে। তাহলে পরিসীমা বলতে 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22 7 ইন্টু আর এর মান কত? 14, 7 2 14, 22 4 88। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 88 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট দেখো 20 দাগ, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, এটা শুধু স্কোয়ার করলে অ্যান্সার চলে আসবে, হ্যাঁ, কিন্তু কেন হচ্ছে একটু বলে দিই। ধরো দুটা বৃত্ত বলা আছে, হ্যাঁ, এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ ধরছি R1, এর ব্যাসার্ধ ধরছি R2। বলো ব্যাসার্ধের অনুপাত কত আছে? 5:4 দেওয়া আছে, 5:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই R1 স্কোয়ার, দ্বিতীয় বৃত্তের পাই R2 স্কোয়ার হবে। এই পাই পাই কেটে গেলে কি হবে? R1 কত দেওয়া আছে? 5, তাহলে 5 স্কোয়ার, R2 কত দেওয়া আছে? 4, 4 স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 25:16। ঠিক আছে, এটা হচ্ছে 20-এর অ্যান্সার 25:16। দেখো স্কোয়ার করলে অ্যান্সারটা চলে এলো। তারপরে একই রকম এখানেই করছি 21। এখানে বলছে দুটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, এখানে ব্যাস দেওয়া আছে, আগেরটা ব্যাসার্ধ ছিল ক্ষেত্রফল, এখানে মানে ক্ষেত্রফল অনুপাত চেয়েছিল, এখানে ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল অনুপাত চেয়েছে। বিষয়টা একই, ব্যাস বলতে টোটালটা মানে 2r, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কি 2r, তাহলে 2r1, আর পরেরটা কত? 2r2। এইটা কত দেওয়া আছে? 7 আর 11। দেখো সেই 2 2 কেটে যাচ্ছে, আলটিমেট আসছে R1 R2 7 আর 11 আসছে। ঠিক এইটার মতো দেখো, এইটার মতো চলে এলো। তার মানে কি, এরপর আমরা শুধু এইভাবেই করবো, স্কোয়ার করলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত হবে? 49:121 হবে। 22, এখানে বলছে পরিধির অনুপাত 7 নয়, 7:9, তাহলে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পরিধির অনুপাত, পরিধি হচ্ছে কি প্রথম বৃত্তের 2 পাই R1, পরের বৃত্তের কত? 2 পাই R2। এইটা কত দেওয়া আছে? 7 আর 9, 2 পাই 2 পাই কেটে দাও, তাহলে R1 R2 সমান 7 9 হলো। সেই আগের ফর্মে চলে এসছে, দেখো R1 R2 চলে এসছে। তাহলে কি করব? এই যখন বর্গ যাবে তখন কী হবে? না, বর্গ বলতে ক্ষেত্রফল চাইলে 49:81 তোমরা করবে, এটা হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে যে অঙ্ক করলাম এখান থেকে আমরা বলতে পারি নোট করে নাও, দুটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস বা পরিধির অনুপাত A:B হলে, হ্যাঁ, A:2 যদি B হয়, তিনটার যে অনুপাত, তাহলে সেই দুটো বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে সমান কি হবে? A স্কোয়ার B স্কোয়ার। শুধু বর্গ করলেই অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? এটা একটু মনে রাখলে সুবিধে, হ্যাঁ, শুধু বর্গ করলে অ্যান্সার চলে আসবে। এগুলো খুব আসে, কিন্তু ছোটো ছোটো অঙ্কগুলো আসে। তাহলে এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো, এটা আমরা ছিল ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ পরিধির অনুপাত ছিল, সেখান থেকে ক্ষেত্রফল বের করছি। এই অঙ্কগুলো যে পরে যে তিনটা অঙ্ক করব সেগুলো কী দেওয়া আছে? ব্যাসার্ধ, ব্যাস, পরিধির
যে মানে পরে যে তিনটে অঙ্ক আছে মানে ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ব্যাসার্ধ, ব্যাস আর পরিধি চাইছে। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে তোমার উল্টো হয়ে বের করতে কী করতে হবে, শুধুমাত্র বর্গমূল করলেই চলে আসবে, তাই না? তাহলে আমরা করে ফেলি। কতটা হলো? 23। দেখো তোমাকে বলছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? 25:36। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে ক্ষেত্রফলের অনুপাত মানে ক্ষেত্রফল বলতে কি πr1² প্রথম বৃত্তের আর দ্বিতীয় বৃত্তের πr2², তাই না? আর πr² কি সূত্র, তোমার ক্ষেত্রফল সূত্র। তাহলে এটা অনুপাত দেওয়া আছে কত? 25:36 হলো। তোমাকে চেয়েছে যে তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে পাই তো প্রথমেই কেটে যাচ্ছে। তাহলে r1² r2² সমান 25:36 হলো। অর অ্যাকচুয়ালি এটা দুটো স্কোয়ার তুলে রুট ওভার করতে হবে, অথবা কী করবো r1/r2 পুরোটা স্কোয়ার করতে পারি। অনুপাত আছে মানে নিচে লিখলাম, পুরোটা স্কোয়ার লিখলাম, হ্যাঁ, সমান এটা কত আছে? 25। তাহলে 25/36 ছিল। এটা কি করতে পারি আমি? 25 বর্গমূল কত? 5, মানে একদম 5 বোঝানোর জন্য বলছি। 5/6 স্কোয়ার করতে পারি। 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। তাহলে আলটিমেট r1/r2 সমান কত হলো? 5/6, বা r1:r2 সমান 5:6, ঠিক আছে? বা r1/r2 সমান 5:6। আলটিমেট তাহলে কী ছিল? 25:36 ছিল। শুধু কিছু করার দরকার নেই, এটার বর্গমূল করে দাও, অ্যান্সারটা দেখো এখানেই চলে আসছে। ঠিক আছে? আগের অঙ্কগুলো স্কোয়ার করছিলাম, মানে বর্গ করছিলাম। পরের অঙ্কগুলো যেগুলো ক্ষেত্রফল থাকবে, সেখান থেকে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি বের করতে বললে কী করবো? আমরা শুধু বর্গমূল করে দেবো, যেটা দেওয়া থাকবে তার বর্গমূল করে দাও। ক্লিয়ার? এটা 23, 24, 25টা আমি এখানে শুধু শর্টে বলে দিচ্ছি। 24 বলছে বৃত্তের ক্ষেত্রফল কত বলা আছে? 16, 25, 16 আর 25। তোমাকে ব্যাসের অনুপাত চেয়েছে, শুধুমাত্র রুট ওভার করে দাও। কত হবে? 4 আর 5 হলো। আর 25এরটা কী বলা আছে? দুটি বৃত্তের ক্ষেত্রফল অনুপাত 49, 81, 49, 81। তাহলে তার পরিধির অনুপাত কত? সেই একই, 7, 7, 49, 9, 9, 81। অ্যান্সার হচ্ছে 7:9। ঠিক আছে? 25। এরপর আমরা করবো 26। 26-এর অঙ্কটা পড়ো। কী বলেছে অঙ্কটা? মন দিয়ে পড়ো। 26 দেখো। 26 বলেছে, 26, 27 আবার প্রায় সেম, মানে প্রায় না, সেম টাইপ। বলছে দুটি বৃত্তের পরিধি দ্বয়ের অনুপাত হচ্ছে কত? 5:6। তাহলে ব্যাসের অনুপাত কত? ঠিক আছে? পরিধির অনুপাত 5, 6। তাহলে পরিধি যদি 5, 6 হয়, সেই একই রকম 2π প্রথম বৃত্তের πr1, দ্বিতীয় বৃত্তের হচ্ছে 2πr2। এটা কত দেওয়া আছে? ওর অনুপাত কত? 5:6। লিখো 5:6। 2π কেটে দিলাম, তার মানে আলটিমেট r1/r2 কত এলো? 5, 6 এলো। তোমাকে কোশ্চেনে চেয়েছে কি, যে তাদের ব্যাসের অনুপাত কত। তাহলে ব্যাসের অনুপাত যদি বের করতে হয়, তাহলে কি ব্যাস বলতে কি আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস কি 2r, তাই না? তাহলে এখানেও কী করতো? 2 দিয়ে এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করবো, সবগুলোকে 2 দিয়ে গুণ করবো। আচ্ছা 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আলটিমেট সব 2 তো কেটে যাবে, কাটবে না? তাহলে কত হবে? সেই আলটিমেট ঘুরে ফিরে অনুপাতটা এটাই আসবে। কত? 5:6। ঠিক আছে? তারপর অঙ্কটা কী আছে? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি। তো এইখানে একটা নোট করে নাও। লিখো দুটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস ও পরিধির অনুপাত সমান হয়। ঠিক আছে? পরিধির অনুপাত সমান হয়। ঠিক আছে? যেমন এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা কী বলা আছে? 27-এর অঙ্কটা করার দরকার নেই। 27-এর অঙ্কটা দেখো, মুখোমুখি হয়ে যাবে। তাহলে এগুলো যদি মনে রাখতে পারো নোটগুলো। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3, 4। তাহলে ব্যাসার্ধ কী লেখা আছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, পরিধির অনুপাত সর্বদা কি সমান হয়। তাহলে যদি তোমার ব্যাসার্ধের অনুপাত যদি 3:4 হয়, তাহলে পরিধি কত? পরিধিও কত হবে? 3:4ই হবে, তাই না? তাহলে অ্যান্সার 3:4। ক্লিয়ার? নেক্সট দেখো 28। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি, তাহলে 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। বৃদ্ধি বলেছে প্লাস, তার মানে যেটা ছিল 10 সেটা বেড়ে কত হলো? 11। তার মানে বলতে পারি যে
R1:R2 সমান হচ্ছে 10:11, ঠিক আছে, 10:11, মানে যেটার ব্যাসার্ধ ছিল 10 সেটা বেড়ে কত হলো 10% বৃদ্ধি পেয়েছে, মানে 1 বৃদ্ধি পেয়েছে, হলো হচ্ছে 11, ঠিক আছে। তাহলে R1:R2 হলো 10:11। কোশ্চেনে চেয়েছে পরিধির অনুপাত, তাহলে পরিধি অনুপাত মানে কি, পরিধি হচ্ছে 2πr1 2πr2, ঠিক আছে। এটা হচ্ছে যে বৃত্তটা ছিল সেটা হচ্ছে 2πr1, ঠিক আছে। দুটো যেহেতু মানে এখানে বৃদ্ধি পেয়েছে তার মানে সেটা নতুন হয়ে কত হয়েছে 2πr2 পরিধিটা, ঠিক আছে। এই যে দুটো পরিধির অনুপাত এটা কত 2π কেটে দাও, তাহলে R1R2ই পড়ে থাকছে আলটিমেট, সেটাই কত 10:11, কত থাকছে 10:11, ঠিক আছে। এবার বলছে পরিধি কত বৃদ্ধি পেয়েছে, দেখো পরিধি ছিল 10, এটা তো পরিধিটাই বের করছি, তাহলে পরিধি ছিল 10 হলো কত 11, ঘুরে ফিরে দেখো তাহলে বৃদ্ধি কত পেয়েছে 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি শতাংশে বলি তাহলে 1 ছিল হচ্ছে অরিজিনালটা 10 ইন্টু 100%, তাহলে 0 কেটে দাও কত এলো 10%ই হলো, তাই না। কারণ এখানে 10-11 ছিল 10%, তো 10-11 10%ই হবে, শুধু দেখালাম এটা। আমরা এর আগের মানে যখন এর আগের যে অঙ্কটা ছিল 27-এরটা, সেখানে একটা বলা ছিল না যে দুটি বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধির অনুপাত হচ্ছে সমান হয়, ঠিক আছে। তো সেই মানে সেটাকে কাজে লাগিয়ে আমরা যে এরপর পরপর 4-5টা অঙ্ক আছে ঠিক একই রকম করবো, ঠিক আছে। যেরকম তাহলে এখান থেকে আমরা বলতে পারি, নোট একটা লিখে দিচ্ছি, লেখো বৃত্তের, এগুলো মনে রাখলে পরীক্ষার সময় বাঁচবে, বুঝতে পারছো। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ X% বৃদ্ধি বা হ্রাস পেলে বৃত্তের পরিধিও X% বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। আবার একই রকম রিভার্সটা হবে, বৃত্তের, সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরিধি X% বৃদ্ধি বা হ্রাস পেলে ব্যাস বা ব্যাসার্ধ X% বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। X% বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো আমি তোমাদের 28-এর অঙ্ক বললাম, 29-এর অঙ্ক দেখো, 29 অঙ্ক আছে একটা বৃত্তের ব্যাস 15% বৃদ্ধি পেলে পরিধি কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি এটা মনে রাখি যে ব্যাস যদি 50% বৃদ্ধি পায় তাহলে পরিধিও 15% বৃদ্ধি পাবে, তাই না। তোমরা করে দেখবে। তারপর কি আছে 30-এ দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে বৃত্তের পরিধি কত শতাংশ হ্রাস পাবে। তাহলে ব্যাসার্ধ যদি 20% হ্রাস পায় পরিধিও 20% হ্রাস পাবে। তারপরে 31, এগুলো করছি না, তোমরা করবে পরপর, দেখো তোমরা দেখতে পাচ্ছ অঙ্কগুলো, এগুলো তোমরা করে নেবে। 31 দেখো একটি বৃত্তের ব্যাস 25% হ্রাস পেলে বৃত্তের পরিধি কত শতাংশ হ্রাস পাবে। তাহলে ব্যাস যদি 25% হ্রাস পায় তাহলে পরিধিও 25%ই হ্রাস পাবে একটি বৃত্তের। তারপর দেখো পরিধি যদি 5% বৃদ্ধি পায় তাহলে ব্যাস কত শতাংশ বৃদ্ধি পায়। তাহলে পরিধি 5% বৃদ্ধি, এটা একটু দেখিয়ে দিই। পরিধি 32, দেখো পরিধি বলেছে, তাহলে পরিধি কত বলেছে 5% বৃদ্ধি, আর 5% মানে কত 1/20, 5% মানে কত 1/20, 5/100 মানে 1/20। তাহলে যেটা পরিধি ছিল 20 সেটা হলো কত 1 বেড়ে কত হলো 21, তার মানে বলতে পারি 2πr1 2πr2 এটা হচ্ছে 20:21 বলতে পারি। দুটো পরিধির অনুপাতে লিখলাম। তোমাকে কী চেয়েছে বৃত্তের ব্যাস কত শতাংশ বৃদ্ধি হবে, ব্যাসের কথা বলেছে, ঠিক আছে। ব্যাস কত শতাংশ বৃদ্ধি পাবে, এই তো এটা কোশ্চেন আছে। তাহলে 2π কেটে দাও। আচ্ছা 2π কাটবো না, শুধু পাইটাই কাটছে, এই পাই আর এখানে পাইটাই কাটলাম। তাহলে থাকলো কত 2r1 2r2, তাহলে কত থাকলো 20:21 থাকবে।
যদি R1 R2 লিখতাম তখন হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু সঙ্গে 2 আছে তাহলে এটা কি ব্যাসই আছে। আমাদের ব্যাসের হচ্ছে কত পরিমাণ ব্যাসটা বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে বৃদ্ধি কত ছিল, 20 ছিল 21 হয়েছে, কত বেড়েছে 1 বেড়েছে। তাহলে 1 বাই অরিজিনাল ছিল 20 ইন্টু 100% শতাংশে বলেছে, 20 5 কত 100, তাহলে 5% বৃদ্ধি হয়েছে, তাই না। তাহলে আমরা যেটা লিখেছিলাম, এই দেখো বৃত্তের পরিধি যদি x% বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে ব্যাস ব্যাসার্ধ x% বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। এটা গেল 32। 33 দেখো, এটা বৃত্তের পরিধি যদি 40% বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে, ওই 40%ই পাবে। 34 দেখো, একটি বৃত্তের পরিধি 20% হ্রাস পেলে ব্যাসও 20%ই হ্রাস পাবে। 35 বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে বৃত্তের ব্যাসার্ধ 30% হ্রাস পাবে, ঠিক আছে। অঙ্কগুলো পরপর দেওয়া আছে, এগুলো ছোটো ছোটো অঙ্ক পরীক্ষা আসে, সেই জন্য প্রত্যেকটা অঙ্ক তুলে দিলাম, ঠিক আছে। এগুলো একবার চোখ বুলিয়ে নেবে সূত্রগুলো। নেক্সট দেখো 36, কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে বা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই 36টা করার আগে একবার 20 অঙ্কটা একবার দেখে নাও। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4, ওখানে দেওয়া ছিল ব্যাসার্ধের অনুপাত কত 5:4, তোমাকে কি চেয়েছিল, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছিল। আমরা কি করছিলাম, ক্ষেত্রফলের অনুপাত করার জন্য শুধুমাত্র এটা বর্গ করে দিচ্ছিলাম, তাই না। তাহলে 25:16, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হয়েছিল। এখানেও ওই টাইপের মানে ঠিক ওভাবেই করব। বলছে যে বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি, আগে বলো 50% মানে কত, 50% মানে হচ্ছে 1/2, তাই তো, বৃদ্ধি বলেছে এই জন্য লিখলাম প্লাস। তাহলে ব্যাসার্ধ, যে বৃত্তের ব্যাসার্ধ ছিল হচ্ছে 2, এটা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ, এটা ছিল হচ্ছে 2, যখন 50% বাড়িয়ে দিলাম তখন হয়ে গেল কত, 2 আর 1 কত হলো 3 হয়ে গেল। তাহলে যেটা ছিল 2 R1 যেটা ছিল 2 সেটা R2 হয়ে গেল 3, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে তাহলে এদের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করার উপায় কি, আমরা প্রথমে কী করবো, ক্ষেত্রফল বের করার উপায় হচ্ছে বর্গ করে দিব। প্রথমত ক্ষেত্রফলের অনুপাতটা বের করি, তারপর তো আমরা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ওটা পাবো। তাহলে ক্ষেত্রফল যেরকম 20টা করেছিলাম ঠিক একই রকমভাবে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2 2 4 3 3 9, তাহলে 4:9 হলো ক্ষেত্রফলের অনুপাত। হ্যাঁ, এখানে ক্ষেত্রফলের অনুপাত বলতে πr1² πr2², ওগুলো অলরেডি দেখিয়েছি, পাই কেটে যাবে, তাহলে r1² r2², যেটা 4:9। এবার বলছে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো ক্ষেত্রফল ছিল 4, বেড়ে কত হলো 9 হলো, কত বাড়লো 5 বেড়েছে, 4-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 9, তাহলে 5 বেড়েছে। তাহলে কত শতাংশ বৃদ্ধি হয়েছে, তখন বলবো কি করব, 5 যেটা বেড়েছে বাই অরিজিনাল কত ছিল 4 ইন্টু 100, ঠিক আছে। শতাংশে বের করলে, শতাংশ বললে আমরা এইভাবেই বের করব। তাহলে 4 25-এ কাটবে, 4 25 100, অ্যান্সার হচ্ছে 25 5-এ 125%, ক্লিয়ার। যেভাবে করেছিলাম 20টা ঠিক সেভাবে দেখিয়ে দিলাম। অথবা এটা আরেকভাবেও করতে পারো, ঠিক আছে। ক্ষেত্রফল আমরা ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যখন করেছি তখন যে সূত্র আমরা লাগাতাম ঠিক ওই সূত্রটা আমরা কাজ করব। কি সূত্র, এ এক্স যাই হোক না কেন, a + b + a × b/100, ক্লিয়ার। এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে তোমাকে, যে কত শতাংশ 50% বৃদ্ধি বলেছে, যে তোমার হচ্ছে 50% যদি বৃদ্ধি পায় বলেছে না। এই যে তোমার ব্যাসার্ধ হচ্ছে 50% বৃদ্ধি করলে তাহলে 50, এটাও 50, তাই না, প্লাস 50 50 গুণ করলে কত হচ্ছে 2500/100, এদিক দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। 50 50 100 আর 25 কত হচ্ছে 125%, এদিক দিয়ে করলে অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট দেখো 37, সেম অঙ্ক, শুধু এখানে ব্যাসার্ধ বলেছিল, পরেরগুলো ব্যাস পরিধি এগুলো দিয়ে আছে। অঙ্কটা পড়ে দেখো, ব্যাস পরিধি অঙ্কটা আছে। তাহলে দেখো এরপরে 37 দেখো, বলছে বৃত্তের ব্যাস যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ব্যাস বলতে কি 2r1 2r2, তাই না। ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস কী হবে 2r, ডবল হচ্ছে, তাই না, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল। তো যাই হোক 2r1 2r2, এই যে ব্যাসের অনুপাত, এইটা কোশ্চেন দেওয়া আছে কত, আচ্ছা 20% বৃদ্ধি। আচ্ছা 20% মানে কত, 20% মানে হচ্ছে বৃদ্ধি বলেছে, বৃদ্ধি বলেছে মানে কত, 20% মানে হচ্ছে 1/5, তাহলে বৃদ্ধি বলেছে প্লাস লিখলাম। তাহলে যেটা ছিল 5 সেটা বেড়ে হয়েছে কত, 1 বেড়ে কত হয়েছে 6, তাই না। এই 2 2 কেটে যাবে আবার, তাহলে আলটিমেট কী এলো r1:r2, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত 5:6। আমি বলেছিলাম যে ব্যাস ব্যাসার্ধ যাই হোক না কেন, ক্ষেত্রফল বের, ব্যাস ব্যাসার্ধ পরিধি যেটাই থাক না কেন, ক্ষেত্রফল বের করার জন্য আমরা কী করবো, শুধুমাত্র বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে কত হচ্ছে 5 5 25 আর 6 6 36 হলো। এবার এখানেও সেম বলছি ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে দেখো 25 থেকে 36 কত বেড়েছে, 11 বেড়েছে। তাহলে যদি বলি যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 11
25, অরিজিনালটা ছিল 25 ইন্টু 100%। তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 25 4 100, 11 4 44%। ঠিক আছে, ক্লিয়ার? এটা এভাবে করতে পারো, অথবা যেটা দেখালাম একটু আগে সেভাবেও করতে পারো। কত বলেছিল? 20% বৃদ্ধি বলেছে, তাই তো? তাহলে 20 গুণ করলে কত হচ্ছে? 400/100। এটা দিয়ে করলেও হবে, যদি মনে থাকে এটা দিয়েও করতে পারো। 20 40 আর 4 কত? 40%। ঠিক আছে, এটা কত হলো? 37। আচ্ছা, নেক্সট দেখো 38 অঙ্ক সেম, এটা পরিধি। এই দুটো আমরা বললাম ব্যাস ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিধির অনুপাত দেওয়া আছে। তাহলে পরিধির অনুপাত কত দেওয়া আছে? অনুপাত নয়, পরিধির কত পার্সেন্ট? 15% বৃদ্ধি। তাহলে পরিধি বলতে 2πr, তাহলে 2πr1 2πr2, এই তো। তাহলে পরিধি বলছে 15% বৃদ্ধি, তাহলে 15% মানে কত প্রথমে দেখতে হবে। বৃদ্ধি বলেছে প্লাস লিখে দিবে। 15% মানে কত? 15/100। তাহলে 5 3 15, 5 20 100। কাটাকাটিগুলো 15/100 করবে, কাটাকাটিগুলো কত হচ্ছে? 3/20। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হতে মনে থেকে যাবে। 3 আর 20। তাহলে যেটা ছিল তোমার পরিধির অনুপাত, যেটা ছিল 20, সেটা বেড়ে কত হলো? 23 হলো, তাই না? 15% বৃদ্ধি মানে 20 ছিল, সেটা বেড়ে কত হলো? 23। 2π কেটে দাও, সেই দেখো ঘুরে ফিরে ব্যাসার্ধের অনুপাত 20 আর 23। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত আসবে? অনুপাত আসবে 20 স্কোয়ার অনুপাত 23 স্কোয়ার। মানে তোমার কি এটা বর্গ হবে, বর্গ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 400, আর এটা হচ্ছে কত? 529। 23 স্কোয়ার 529 হয়। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? দেখো 400 ছিল, 529, কত বৃদ্ধি পেয়েছে? 129 বৃদ্ধি পেয়েছে। 400 থেকে 529, তাই না? তাহলে 129 বাই অরিজিনাল ছিল কত? 400 ইন্টু 100, তাই না? মানে এটা হচ্ছে ক্ষেত্রফলের শতাংশ, এরিয়ার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও। 129কে 4 দিয়ে ভাগ করো। 4 3 12, 4 2 8, দশমিক আসবে 4 2 8, 4 5 20। তাহলে 32.25। তুমি ওদিক দিয়েও করতে পারো, ওই যেটা দেখিয়েছিলাম সেই দিয়ে করলে দেখো সেমই আসবে। 15% বৃদ্ধি বলেছে, তাহলে 15 প্লাস 15 প্লাস 15 15 কত? 225/100। 15 15 30, আর এটা কত হচ্ছে? 30 প্লাস দেখো 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.25। তাহলে কত হচ্ছে? 32.25। দেখো অ্যান্সার সেমই এলো, তাই না? অ্যান্সার সেম এলো 32.25। কাল দাগ নম্বরটা ভুলে যাচ্ছে, এটা কত ছিল? 38। আচ্ছা, এতক্ষণ আমরা এই যে 3টা অঙ্ক করলাম, এগুলো ছিল বৃদ্ধি সংক্রান্ত, তাই তো? কোনো টাইপগুলো আমি ছাড়িনি। হ্যাঁ, একটু হয়তো লেন্দি হবে, চ্যাপ্টারটা করার সময় একটু অনেকগুলো অঙ্ক এক্সট্রা হবে, কিন্তু অঙ্কগুলো যাতে পুরোটা কভার হয় সেই জন্য একটু বেশি অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কত? 39। 39-এ দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ 11% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? কোনো সমস্যা নেই, আগেরটা বৃদ্ধি বলেছিল, হ্রাস বলেছে, তাহলে এটা ব্যাসার্ধ বলেছে R1 R2 কত পার্সেন্ট হ্রাস বলেছে? 11%। তাহলে 11% মানে কত? হ্রাস বলেছে, মাইনাস দাও, মানে কি 11/100, এটা ধর কাটাকাটি হবে না, 100, হ্রাস বলেছে মাইনাস দাও। ঠিক আছে, তাহলে নিচেরটা কি? অরিজিনাল মানে যেটা ছিল, হ্যাঁ, 11 কমে গেল, কত হলো? তাহলে 89। না, বুঝতে পারলে না? ছিল তোমার ব্যাসার্ধ হচ্ছে কত? 100, কমে কত হলো? 89। ঠিক আছে, যেহেতু 11% হ্রাস বলেছে। এবার তোমাকে বলছে তাহলে ক্ষেত্রফলের, তাহলে এখান থেকে আমরা কী বের করবো? ক্ষেত্রফল বের করবো। তাহলে ক্ষেত্রফলের কত? πr1 লিখছি না, ক্ষেত্রফল মানে একদম বর্গ করে দাও। তাহলে কত হচ্ছে? 4টা 0, আর 89কে দুবার গুণ করলে কত আসবে? 7 9 2 1। ঠিক আছে, এটা একটু গুণ করে তোমরা দেখে নেবে, 7 9 2 1। তাহলে এটা কত কমলো একটু ভালো করে লক্ষ্য করো, এটা কত কমলো? কত কমেছে? এটা কমলো তোমার, বিয়োগ করো, 9 7 0 2। ঠিক আছে, এটা বিয়োগ করে মানে 10,000 থেকে 7,921 বিয়োগ করো। ঠিক আছে, 2079 এলো। ক্লিয়ার? এবার তোমাকে বলছে কত শতাংশ হ্রাস পেয়েছে যদি আমরা করি, তাহলে 2079 বাই যেটা অরিজিনাল ছিল ইন্টু 100, তাই না? আমরা শতাংশ মানে এভাবেই তখন থেকে বের করছি। 2 0, এখানে 2 0 কেটে দাও, তাহলে অ্যান্সার কত আসছে? 100 দিয়ে ভাগ করলে কত হবে? 20.79 হবে না? এখানে 2 0 আছে, মানে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, 20.79%। ঠিক আছে, এটাকে তোমরা
তোমরা কী করতে পারো, হ্রাস বলেছে সেই এ বির ফর্মুলা বসেও করতে পারো, ঠিক আছে। হ্রাস বলেছে তাহলে মাইনাস দিচ্ছি, তাহলে -11 মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস 11 কত 121/100, তাহলে 11 কত হচ্ছে -22, মাইনাস আছে দুটো যোগ করে দাও 22 -22 প্লাস 100 দিয়ে ভাগ করলে কত হবে 1.21, 100 দিয়ে ভাগ করলে জাস্ট পয়েন্টটা এখানে চলে আসবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলেও কিন্তু 20.79% আসবে, ঠিক আছে। এটা হ্রাস বলেছিল। নেক্সট দেখো বৃদ্ধিগুলো যেভাবে করেছে হ্রাসগুলো শুধু মাইনাস করবে, আর বাকি সব সেম, ঠিক আছে। বাকি সব পুরো প্রসেসটাই সেম। এবার হবে 40 কি বলছে, একটি বৃত্তের ব্যাস 20% হ্রাস পেলে বৃত্তটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। ব্যাস বলেছে তাহলে 2r1 যেটা বলেছে ওটা লিখে ফেলি। বৃদ্ধি বলেছে কত 20%, মানে কত একটু আগে দেখালাম হ্রাস বলেছে, তাহলে 20% মানে হচ্ছে 1/5। এখানে বৃদ্ধি বললে প্লাস লিখছিলাম, হ্রাস বললে মাইনাস লিখবো, তাই না। তাহলে যেটা ছিল 5 সেটা কমে কত হলো 20% হ্রাস বলতে 5 থেকে 1 গেলে 4, ঠিক আছে। 2 কেটে দাও, তাহলে সেই ব্যাসার্ধের অনুপাত চলে এলো কত 5:4। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার কত 16। বলছে তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে, কত হ্রাস পেলো -9 হয়েছে। তাহলে 9/25 ইন্টু 100%, এটা হ্রাস বলেছে বলতো -25 4 100, তাহলে 9 4 36%, 36% হচ্ছে হ্রাস পেয়েছে, ঠিক আছে। তোমরা ওই দিদিও করতে পারো, সবগুলো করে দিচ্ছি, তোমরা একটু নিজের মতো করে প্র্যাকটিস করে নেবে। 20 -40 প্লাস 4, 0 0 কেটে যাবে না, প্লাস 4, তাহলে কত হলো -36%। ক্লিয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল একটু অন্য টাইপের অঙ্ক, ঠিক আছে, একটু দেখে করবে। এগুলো আমরা অলরেডি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রতে এই টাইপের অঙ্ক আমরা করেছি কিন্তু। হ্যাঁ, ক্ষেত্রফল তাহলে ছিল 100, বেড়ে কত হয়েছে 120, বলেছে না 20% বৃদ্ধি। এভাবে কিন্তু করলে একটু সমস্যায় পড়বে, ঠিক আছে। ওই 1/5 করবো 20% মান দিয়ে 5 6, একটু সমস্যা হবে, দরকার নেই, এভাবেই করবে। তাহলে ক্ষেত্রফল আমরা করেছি 20 21 22, ঠিক আছে। ওই যে 20 দাগ 21 দাগ আর 22 দাগের যে অঙ্কগুলো, ওখানে দেখবে ক্ষেত্রফল থেকে যখন আমরা ব্যাসার্ধ বের করছি কী করছি আমরা, শুধু স্কোয়ার রুট করলে চলে আসছে, তাই না। 20 21 22 ভুল বললাম, তারপরে অঙ্কগুলো। তাহলে এখান থেকে ব্যাসার্ধ ক্ষেত্রফল থাকলে ব্যাসার্ধ আমরা কীভাবে করছিলাম, শুধু স্কোয়ার রুট করলেই অ্যান্সারটা চলে আসবে, তাই না। কিন্তু এখানে সমস্যা কি, এখানে দেখো 100 বলতে 100 হচ্ছে স্কোয়ার রুট কত 10, ঠিক আছে, 100 বর্গমূল হচ্ছে 10, কিন্তু 120 কি আমরা সরাসরি আসবে না। এখানে 100 ভালো করে একটু শুনবে, 121 যদি হতো তাহলে আমাদের 11 আসতো, তাই তো। 121 থাকলে 11 আসতো, তাহলে 120 আছে মানে 11 হচ্ছে জাস্ট একটু কম আছে, তার মানে আমি সেটা নিজের সুবিধার্থে 10.956 একটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এগুলো অ্যান্সার দেখে মানে তোমার অপশান দেখে অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত বৃদ্ধি পেলো ভালো করে দেখো, তাহলে 0.95 বৃদ্ধি পেয়েছে, 10 ছিল 10.95, তাহলে বলছে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেয়েছে 0.95 বাই যেটা ছিল ইন্টু 100, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাসার্ধের শতকরা বৃদ্ধিটা। তাহলে দেখো 0 এই 0 কেটে দাও, হলো। এবার তুমি এটা 10 দিয়ে গুণ করো, ঠিক আছে, 10 দিয়ে গুণ করলে কত আসবে 9.5, 9.5 বলতে এবার কাছাকাছি কোনো একটা অ্যান্সার আছে দেখে নাও, 9.54 আছে। 9 তুমি দেখো অপশানে 9 দিয়ে তো আর দুটো অপশান থাকবে না, 9 পয়েন্ট যা থাকবে ওটাই হচ্ছে এখানে অ্যান্সার, তাহলে 9.54, ঠিক আছে। নেক্সট দেখো 42, সেম দেখো 41-এর মতোই, কিন্তু আগেরটা ছিল বৃদ্ধি, এটা বলছে হ্রাস। বলছে বৃত্তের ক্ষেত্রফল যদি 20% হ্রাস পায় তাহলে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল ঠিক আগের অঙ্কটার মতো, ওটা বৃদ্ধি ছিল, এখানে হ্রাস বলেছে, তাহলে 120% হ্রাস বলতে 80 হবে, এই তো। এবার তাহলে ক্ষেত্রফল যদি 180 হয়, 180 মানে দুটো বৃত্তের আর কি, ঠিক আছে। তাহলে প্রথমটা ছিল কত, মানে দুটো বৃত্ত নয়, ওই বৃত্তটা 100 ছিল, যদি হ্রাস পায় তাহলে 20%, তাহলে হচ্ছে 80। তাহলে ব্যাসার্ধ কী হবে 100, এখানে 80 শুধুমাত্র রুট ওভার করে দেবে, ঠিক আছে। করলাম, করার পরে যেটা হবে সেটা হচ্ছে 100 বলতে এর বর্গমূল কত 10, আর 80 যেটা আছে ভালো করে লক্ষ্য করো, যদি 81 হতো তাহলে কত হতো 9, এখানে যদি 81 থাকতো তাহলে 9 হতো। দেখো জাস্ট একটু কম,
81 আছে, তাহলে জাস্ট একটু কম হলে কত হবে? 9 হওয়ার কথা ছিল, একটু কম বলতে 8.95 ধরছি, ঠিক আছে? অ্যাপ্রক্স একটা মান 8.95 ধরছি। তাহলে কত হ্রাস পেয়েছে লক্ষ্য করো, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 1.05, ঠিক আছে? অ্যাপ্রক্স আর কি 1.05। তাহলে যদি তোমাকে শতাংশে বলে কী হবে, তাহলে হ্রাস পেয়েছে 1.05/10 যেটা ছিল আর কি ইন্টু 100%। তাহলে কত হ্রাস পেলো? এই শূন্য কেটে দাও, গুণ করলে কত আসছে? 10.5। 10.5, 10.5 দিয়ে কোনো অপশান আছে? হ্যাঁ, 10.56, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এরপর দেখো 43, এই 43-এর দাগে থেকে দেখো এগুলো আছে অর্ধবৃত্ত সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, ঠিক আছে? সেই অর্ধবৃত্ত সংক্রান্ত কিছু প্রবলেম আমরা পরপর করব, ঠিক আছে? তো প্রথম দেখো এটা কি, এটা একটা বৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে সেন্টার। তাহলে যখন এটাকে দুভাগে ভাগ করে দেবো সেটা কী হয়ে গেল? অর্ধবৃত্ত, অর্থাৎ অর্ধেক। এটা মুছে দাও। তাহলে দেখো এইটা যদি কেন্দ্র হয় তাহলে এটা আর ছিল, মানে এটা ব্যাসার্ধ আর, তাহলে সেই কেন্দ্র থেকে এদিকেও এটা কী হবে? এই ডিস্টেন্সও আর হবে, তাই না? তার মানে এই টোটালটা কত হলো? 2r, ঠিক আছে? এবার তোমাকে যদি বলে যে অর্ধবৃত্তের পরিসীমা বের করো, তখন তুমি কি করবে? পরিসীমার সূত্র কি? সূত্র বলতে কি আমরা এখানে দেখে নেব কীভাবে পরিসীমার সূত্রটা আসছে। পরিসীমা সমান, দেখো পরিসীমা বলতে কি? টোটালটা এইটা, এই পার্টটা এবং এই নিচের পার্টটা, এই তো। তাহলে আমরা যখন টোটাল বৃত্ত ছিল, টোটাল যখন বৃত্তটা ছিল তখন আমরা কী লিখছিলাম? যখন আমরা তার পরিধি বের করতাম কী করতাম? 2πr। তাহলে 2πr এখন তো অর্ধেক হয়ে গেছে, তাই না? শুধু এইটুকু অংশ লাগছে, এই নিচের অংশটা তো লাগছে না। তাহলে কী হবে? 2 হবে। শুধু এইটুকু অংশের কী হবে? এইটুকু অংশের যে পরিধিটা কত হবে? 2πr/2, তাই না? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে πr হবে আর কি। প্লাস পরিসীমা বললে কী হবে? সঙ্গে দেখো এটা যোগ হবে, এটা কত আছে? 2r প্লাস 2r। তাহলে হবে কত? এই 2 কেটে দাও, তাহলে পরিসীমা দাঁড়াবে πr প্লাস 2r। এটা হচ্ছে তার পরিসীমা, ঠিক আছে? অর্ধবৃত্তের পরিসীমা। আর তোমাকে যদি কখনো ক্ষেত্রফল বের করতে হলে তখন কী হবে? ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সূত্র কী হবে? টোটালটা কী হতো? πr²। তাহলে যখন অর্ধেক হবে তখন কী হবে? πr²/2। এটা তার ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? তো আমরা একটা অঙ্ক করি, তখন যদি কোথাও যদি কিছু বলার থাকে আমি বলে যাব। বলছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10.5। তাহলে তার পরিসীমা কত? ঠিক আছে, তোমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে দেখো এই পরিসীমা সূত্রটা আমরা বসিয়ে দেবো এখানে। পরিসীমা সূত্র কী দেখলাম? πr বলতে এই পার্টটা, এটা হচ্ছে πr। টোটালটা হলো 2πr হতো, 2 দিয়ে ভাগ করে আমরা এইটুকু অংশ কী হবে? πr প্লাস এটা কত আছে? 2r। তাহলে πr প্লাস 2r, ঠিক আছে? মুখস্থ করলে হবে না, একটু ছবিটাকে বুঝে নেবে, তাহলে আর ভুল হবে না। কত দেওয়া আছে? কত দেওয়া আছে দেওয়া নেই, তোমাকে এটা বের করতে হবে। এটা তো পরিসীমা, তোমাকে বলেছে মানে কোশ্চেনেই দেওয়া আছে অর্ধবৃত্তটির পরিসীমা কত। তাহলে এটা পরিসীমা সূত্র বসাই। তাহলে পাইর মান কত? 22/7, ঠিক আছে? আর কত? আচ্ছা, এখানে আরেকটা কাজ করবে তোমরা, এখানে প্রথমে 8টা কমন নিয়ে নাও, ঠিক আছে? প্রথমে কী করবো? 8টা কমন নিয়ে নাও, বারবার না হলে বসাতে হবে। তাহলে আর এর মান হচ্ছে কত? 10.5। এটা কত? 22/7 প্লাস 2, ঠিক আছে? সমান 10.5। এটা যোগ করলে কত হচ্ছে? 7 2 14। এটা ভগ্নাংশে 22/7 আর 2, হ্যাঁ, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 7 2 14, মানে 22 আর 14 হচ্ছে 36, 36/7, ঠিক আছে? কাটাকাটি করো, দশমিক তুলে দাও, নিচে 10 নিয়ে আসো। 15 7 105, 15 আসবে, 5 2 10, 5 3 15 আসবে, 2 18 36, 18 3 কত? 54। তাহলে পরিসীমা দাঁড়ালো কত? 54 সেমি, ঠিক আছে? এটা 43। 44 এটাও সেম অঙ্ক, এটা তোমাদের অর্ধবৃত্তের ব্যাসার্ধ, সেম বলতে জাস্ট রিভার্সটা। হ্যাঁ, এটা ছিল ব্যাসার্ধ, ছিল ব্যাসার্ধ দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে, এটা পরিসীমা দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে? এটা 44, এইখানে আমি দেখিয়ে দিচ্ছি। 44 বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা বলতে কি? πr প্লাস 2r সমানই কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 18, কোশ্চেন, তাই না? 18, তোমাকে ব্যাসার্ধ আর এর মান চেয়েছে, তাহলে এখান থেকে আর কমন নিয়ে নাও। পাই প্লাস 2 সমান কত হবে? 18। আর আমরা তো আর এর মানটা বের করবো, পাইয়ের মান কত? 22/7 প্লাস 2 সমান কত? 18, ঠিক আছে? এবার দেখো, আর এটা তুই ভগ্নাংশ যোগ করবে, 7 2 14 কত হবে? 36/7, 36/7 সমান কত হবে? 18। দেখো এটা ইন্টু আকারে আছে, তো আমরা এখানে কাটাকাটি করতে পারি, 18 2 36 কেটে দাও,
তাহলে 2-7 এলো। ভালো করে লক্ষ্য করো, তাহলে আর সমান কী হবে, আর ইন্টু 2-7 সমান কত আছে, 1 হবে। তাহলে আর সমান হয়ে যাবে, এটা ওদিকে গেলে সমান চিহ্নের ওদিকে সমান যাবে না, উল্টে যাবে, 7/2 হয়ে যাবে। 7/2 মানে কত, 3.5। 7/2 বলতে 3.5। ক্লিয়ার? তাহলে আর এর মান হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 3.5। ঠিক আছে, নেক্সট। (45) 45-এ কী বলেছে, একটা অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে, এটাও সেই সেম এই অঙ্কের মতো, 25.7। তাহলে তার ব্যাস কত, পয়েন্টে দেওয়া আছে, করে দিচ্ছি। তাহলে πr + 2r কত দেওয়া আছে, 25.7 দেওয়া আছে। তাহলে তোমাকে বলছে তার ব্যাস কত হবে। হ্যাঁ, আগেরটা ব্যাসার্ধ ভালো করে লক্ষ্য করবে, আর এর মান বের করলে হয়ে যাচ্ছিলো, এটা কিন্তু ব্যাস বলেছে এই অঙ্কে, ব্যাস বলতে 2r এর মান বের করতে হবে, তাই তো। তাহলে আর কমন নাও, π + 2 = 25.7। তাহলে আর এটা যদি আমরা কী করি, দেখো এখানে পাইয়ের মানটা কিন্তু 22-এর সাথে বসালে হবে না, হ্যাঁ, অসুবিধা হবে, আবার ভাগ করতে হবে। এখানে সরাসরি দেওয়া আছে, কত দেওয়া আছে কোশ্চেনে কিন্তু ভালো করে পড়বে, ব্র্যাকেটে দেওয়া আছে 3.14 + 2 সমান কত, 25.7। আর আর এটা যোগ করলে কত হচ্ছে, 5.14 সমান 25.7। তাহলে আর সমান কি দাঁড়াবে, 25.7/5.14। ঠিক আছে, এবার এটাকে তুমি গুণ করে দেখবে, 70 14 এটা 5 দিয়ে গুণ করে দেখবে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর এর মান কত এলো, আর এর মান হলো হচ্ছে 5। তোমাকে কিন্তু 5 অপশানটা কিন্তু প্রথম অপশানে থাকার সম্ভাবনা খুব বেশি। তোমাকে বলেছে কোশ্চেন কিন্তু ব্যাস কত, ব্যাস বলতে কী হবে, 2r এর মান বের করতে হবে। তাহলে 2 × 5, তাই না, আর এর মান যদি 5 হয় তাহলে 2r এর মান কত হবে, 10। এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 46। বলছে একটা অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21, তার ক্ষেত্রফল একটু আগে বলেছি। তাহলে ক্ষেত্রফল সূত্র কী ছিল, আমরা বললাম এটা অর্ধবৃত্ত হলে তার ক্ষেত্রফল টোটালটা যদি হতো, ক্ষেত্রফল কী হতো, πr²। বৃত্তের ক্ষেত্রফল πr², অর্ধেক মানে কি, /2। ঠিক আছে, এই পুরোটা যখন হতো, এই পুরোটা হলে পুরোটার ক্ষেত্রফল কত হতো, πr²। যখন এই অর্ধেক হবে তখন কী হবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে πr²/2। এখানে বলছে ক্ষেত্রফল কত হবে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানেই মানটা বসিয়ে দাও। তাহলে 22/7 ইন্টু আর এর মান কত দেওয়া আছে, 21। তাহলে 21 × 21 রেখে দাও, বাই কত আছে 2, এই 7টা দিয়ে কেটে দাও, কত হবে, 7 × 3 = 21 হলো, 2 দিয়ে কাটো, 2 × 11 = 22। তাহলে 33 × 21 গুণ করলে কত হচ্ছে, 21 × 3 = 63, 63 3 693। ঠিক আছে, 693। নেক্সট, এটা 46 গেল, তাই তো। 47 এখানেই দেখাচ্ছি, 47টা, এটা 46। হ্যাঁ, 47 দেখো, বলছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো আগের অঙ্কে ছিল ব্যাসার্ধ, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হয়েছে, এই অঙ্কে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা কী করব, ব্যাসার্ধ বের করব। তাহলে 47 বলছে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 1925, মানে πr²/2 সমান হচ্ছে 1925। এটা কোশ্চেনে দেওয়া আছে, তোমাকে কোশ্চেনে যেটা চেয়েছে সেটা হচ্ছে ব্যাসার্ধ কত, অর্থাৎ আর এর মান কত। ঠিক আছে, তাহলে আমি 22 মানটা বসাই, 22/7 × r²/2 সমান কত, 1925। ঠিক আছে, এবার এই 7টা অ্যাকচুয়ালি কোথায় বলতো, নিচে আছে। ঠিক আছে, তার মানে ওর 22/7 = 14, এই 7টা অ্যাকচুয়ালি নিচে আছে, 14 r² সমান কত, 1925। তাহলে r² সমান কত হবে, 1925 × 14/22 হবে। ওদিকে গেলে উল্টে যাবে, কাটাকাটি করি, অবশ্যই দেখবে 11 দিয়ে কাটবে, ওরকমই দেওয়া থাকবে। 11 দিয়ে 22, 11 × 11, 11 × 7 = 77, 11 × 5 = 55, কত এলো, আরও কাটবে তো, 2 × 7 = 14 কাটবে। তাহলে দেখো 175 × 7 r² এর মান, ভালো করে দেখবে, এটা কার মান দেওয়া আছে, r² এর মান, তাই না। তাহলে r² কত দেওয়া আছে, 175 × 7, আর সমান কী হবে, √, √/175 × 7। 175কে ভেঙে দাও, হ্যাঁ, 175কে প্রয়োজনে উৎপাদকে ভেঙে দাও, 5 দিয়ে নিশ্চয়ই যাবে, 5 আছে, 5 × 3 = 15, 5 × 7
5 5 25, আবার 5 যাবে, 5 7 35, তাহলে 5 5 7 আর একটা 7 আছে রুটের মধ্যে, তাহলে এই দুটো থেকে 5, এই দুটো 7 থেকে 7, কত এলো 35। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত এলো 35 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট দেখো 48 অঙ্কটা দেখো, বলছে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতি বাহুর ওপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল। এটা প্রথম কাজ হচ্ছে ছবি আঁকবে, ঠিক আছে, না হলে কিন্তু এটা একটু প্রবলেম পড়বে। এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলা আছে 2 বলা আছে, বাহুর দৈর্ঘ্য কত বলা আছে 2। বলছে এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, প্রতিটা বাহুর বাইরের দিকে, অর্থাৎ এদিকে একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। ছবিটা খুব ভালো হচ্ছে না, কিছু করার নেই। এদিকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার লক্ষ্য করো ভালো করে, বলছে সম্পূর্ণ অংশের সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে তোমার কাজ কি, সম্পূর্ণ চিত্র বলতে কি এই বর্গক্ষেত্র সঙ্গে 4টা অর্ধবৃত্ত আছে তো, তাহলে সবগুলোর ক্ষেত্রফল মিলিয়ে বলছে টোটাল ক্ষেত্রফল কত হবে। তাহলে আমাদের কাজ কি, একটু লক্ষ্য করো, প্রথম কাজ হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা, তাই না? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কোয়ার, এটা বর্গক্ষেত্রের, হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো, বাহু স্কোয়ার মানে 2 স্কোয়ার কত 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমাদের 4 বেরিয়ে গেল। আমাদের কাজ কিন্তু এবারে এই অর্ধবৃত্তগুলোর ক্ষেত্রফল বের করা। তাহলে 4টা অর্ধবৃত্ত যেহেতু সমান, আমাদের কাজ কিন্তু কি, যে কোনো একটা বের করবো, দিয়ে তাকে 4 দিয়ে গুণ করে দেবো। আমি ধরো এইটাই বের করছি, হয়েছে। তাহলে এই অর্ধবৃত্তে যখন ক্ষেত্রফল বের করব, তাহলে আমাদের কি লাগবে, ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ব্যাসার্ধ লাগবে। প্রথম কথা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার বাই 2, এটা সবাই জানো। অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান কী হয়, পাই আর স্কোয়ার বাই 2, আমরা অঙ্ক করলাম অলরেডি। তাহলে এখানে পাই থাক, যেহেতু অপশান আমি পাই দেখতে পাচ্ছি, পাই থাক। আর এর মান কী দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো, আর এর মান এখানে 2 কেউ ভুলেও বসাবেন, 2 করলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। দেখো এই 2 বলতেই টোটালটা, তুমি ভাবো না এটা ধরো এটা অর্ধবৃত্ত, এইটা, হ্যাঁ, এইটা যদি টোটাল, এটা তো কেন্দ্র, এই টোটালটা যদি 2 দেওয়া থাকে, তাহলে এটা 1 আর এটা 1, এই তো দুদিকে তো সমান, তাই না? এই যে দুদিকে যে দূরত্বটা এটা সমান। আমাদের ব্যাসের মানটা, এটা তো কি, এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসের মানটা 2 দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ কত 1 1, এটা 1 এটা 1, মানে ব্যাসার্ধ হচ্ছে 1, তাই না? তাহলে এখানে ব্যাসার্ধে যে আরের জায়গায় তুমি বসো 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1 কী হবে বাই 2, তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পাই বাই 2। 1 স্কোয়ার 1-এর সঙ্গে যাই গুণ করো ওটাই থাকছে, তাহলে পাই বাই 2, ভালো করে লক্ষ্য করো। তাহলে এইটার ক্ষেত্রফল দাঁড়ালো কত, পাই বাই 2। ঠিক আছে, এরকম কটা আছে, 1 2 3 4, 4টা আছে। তাহলে মানে সবগুলোর যখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বের করব, তাহলে কত হয়ে যাবে 4 ইন্টু পাই বাই 2, হয়েছে। 4টা অর্ধবৃত্তের যখন ক্ষেত্রফল বের করবো তখন হয়ে যাবে 4 ইন্টু পাই বাই 2, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে 4, কত দাঁড়ালো 2 পাই। তোমাকে কোশ্চেন কী বলা ছিল, সমগ্র চিত্রের ক্ষেত্রফল, সমগ্র চিত্র বলতে বর্গক্ষেত্র সঙ্গে 4টা হচ্ছে কি অর্ধবৃত্ত, তাহলে সমগ্র চিত্রের ক্ষেত্রফল মানে চিত্রে যে সম্পূর্ণ চিত্রের যে ক্ষেত্রফল দাঁড়াবে সেটা হচ্ছে কত 4, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস 2 পাই, এটা তো বেরোলো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ভালো করে দেখো দিয়ে বুঝে নাও। ঠিক আছে, নেক্সট দেখো 49। 49-এ কী বলা আছে, বলছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 11 সেমি, তাহলে অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত। ঠিক আছে, বলছে এই যে অর্ধবৃত্ত আছে এর ভিতরে যে সবচেয়ে বড় যে ত্রিভুজটা অঙ্কন করা যাবে তার হচ্ছে কি এইটার ক্ষেত্রফল কি হবে। এটা একটা তোমাকে মাথায় রাখতে হবে যে অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া আছে না, তার ভিতরে সবচেয়ে বড় যে ত্রিভুজ তার ক্ষেত্রফল সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার। ঠিক আছে, ব্যাসার্ধের বর্গ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখানে কত দেওয়া আছে 11 দেওয়া আছে ব্যাসার্ধ, আর এর মান দেওয়া আছে 11, শুধুমাত্র এর কী করবো স্কোয়ার করে দেবো, মানে বর্গ করলে কত হবে 121, অ্যান্সার হচ্ছে 121। ঠিক আছে, নেক্সট এখানেই দেখাচ্ছি 50।
বলছে 20 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মানে মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল। একই অঙ্ক, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে যে ব্যাস দেওয়া আছে না, ব্যাসার্ধ। আমরা যখন করব পরীক্ষায়, যখন স্পিডে একটু করতে যাবো, তখন আমরা ওই 20 স্কোয়ার করে দিয়ে বেরিয়ে যাবো। 20 স্কোয়ার কত? 400। কিন্তু অ্যান্সার কত হবে? প্রথম হচ্ছে ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, হবে 10, মানে ব্যাসার্ধ দাঁড়াবে কত? 10, তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে? 100। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের, মানে এটা আমাদের অঙ্কটা করার সময় এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন তার মধ্যবৃত্তের মধ্যে কোনো বৃহত্তম ত্রিভুজ বলবে, তখন তার যখন আমরা ক্ষেত্রফল বের করবো, কী করবো? শুধুমাত্র ব্যাসার্ধের স্কোয়ার করে দেবো, বর্গ করে দেবো। ক্লিয়ার? এটা আজকের লাস্ট অঙ্ক 51। ঠিক আছে, একটি অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আবার ক্ষেত্রফল দেওয়া আছে। এর আগেরগুলো ব্যাসার্ধ দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করতে হয়েছিল। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এগুলো যদি আমরা বর্গ করি, এটা কী করবো? বর্গমূল করবো, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে কত? 324। তাহলে ব্যাসার্ধ দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করার জন্য আমরা কী করছিলাম? বর্গ করছিলাম। আর এখানে কি বলেছে? ক্ষেত্রফল আছে, যখন ব্যাসার্ধ বের করবো আমরা শুধু বর্গমূল করবো, অর্থাৎ রুট ওভার দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে এই 324 কার যদি না জানো, তাহলে উৎপাদক ভাঙাতে হবে, আর নাহলে মুখস্থ থাকলে এটাকে অ্যান্সার করতে হবে। 18 স্কোয়ার হচ্ছে 324। ক্লিয়ার? তো যাই হোক, আমরা প্রায় 50-51টা অঙ্ক করলাম বৃত্তের, এটা ফার্স্ট পার্ট। ঠিক আছে, তো বলতে বলতে আমরা অনেকগুলো চ্যাপ্টার কভার করেছি, আর বৃত্তের যে পরের যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো 2-3টা পার্টে, সেগুলো আমি চেষ্টা করছি সেটা কভার করার। তোমরা ততক্ষণ বৃত্তটা ভালো করে করবে, কারণ পরীক্ষায় যে মানে তোমার পরিমিতি থেকে যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে বৃত্ত কিন্তু একটা। ঠিক আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তোমার তারপর হচ্ছে বৃত্ত, তারপর তোমার গোলক টোলক একটু কম আসে, তবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তোমার বৃত্ত, বহুভুজ, এগুলো একটু ভালো করে করবে। ঠিক আছে, তো ঠিক আছে, মোটামুটি তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি হচ্ছে পার্ট 2টা আনা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।